সত্যাত ধর্ম বৃদ্ধাৎ পুংস মদ ভক্তি লক্ষণ সাত্বিকে উপসে সত্যম তত ধর্মার প্রবর্তন। এর মানে হচ্ছে সত্যগুণ থেকে মানুষের ধর্মের সৃষ্টি হয়, ধর্ম কর্ম সৃষ্টি হয়। সত্যগুণ হয় সাত্বিক খাদ্য খাওয়ার মাধ্যমে। যখন মানুষ সত্যগুণে উপনীত হয় তখন থেকে তার ধর্মকর্ম করা শুরু হয়। এর আগ পর্যন্ত রজ তমগুণে থাকা অবস্থায় কোনো ধর্মকর্ম তার দ্বারা সম্পন্ন হয় না। এ তোলা যাবে না, এ তোলা যায় না। এটা মনে রাখবেন কেন তোলা যায় না, বুঝে নেন। অনেক জায়গায় আপনারা তোলেন, ওখানে বসেন, যা বলবো সেগুলো শোনেন। তোলা যায় না কেন? আজকে কালী পুজো হবে না, একটু বাদে শুরু হবে, 12টার সময় ধরেন। তা আপনার খুব কাজকর্ম বেশি আছে, আপনি ধরেন 1টা 2টো 3টের দিকে বাড়ি থেকে চলে যাবেন। যদি ওই পুরোহিত মশাইকে বলেন যে আমাকে একটু প্রসাদ দেওয়া যাবে, আমি একটু বাইরে চলে যাবো, আমি একটু ব্যস্ত আছি, পুজো কিন্তু শেষ হয়নি, প্রসাদ দেওয়া যাবে? পুজো শেষ হয়নি, এটাও পূজা শেষ হয়নি। ওই যে একটা ফুল দুটো দিলে পুজো হয়ে গেল তা না, এর পুজো পূজা এখন শুরু হয়েছে, একেবারে সাধ্যায় যোগ্য, মানে এই পাঠ আলোচনা ততক্ষণ পর্যন্ত প্রার্থনা চলবে, এর পূজা ততক্ষণ চলছে। এই পূজা শেষ না হলে তেমন ওই প্রসাদ নেওয়া যায় না, এটা আর নেওয়া যেত। যদি দুটো দিতেন তাহলে একটা পাঠকের জন্য সেটা তুলে নেওয়া দেখি আমরা এখানে বলছেন সত্তার ধর্ম ভবেদ বৃদ্ধাৎ পুংস মদভক্তি লক্ষণ। সত্যগুণ তখন থেকে মানুষের ভিতরে বৃদ্ধি পায়, মদ ভক্তি লক্ষণ ভক্তি মানে আমাদের ভক্তিরূপ কর্মক্রিয়া তার মধ্যে তখন থেকে বৃদ্ধি পেতে থাকে। সত্যগুণ কিভাবে হবে? সাত্বিকে উপসেন সত্যম, অর্থাৎ সাত্বিক আহার করার মাধ্যমে সত্যগুণ সৃষ্টি হয়, তত ধর্ম প্রবর্তন, সেখান থেকে ধর্ম শুরু। তাহলে আমরা তো আপনারা বিশেষ করি সকলে তো মাছ মাংস খান, সকল না বেশিরভাগ, তাহলে সেখান থেকে কিভাবে ধর্ম করবে? ভক্তি হবে কি? ভক্তি সকল ক্রিয়ার মূল। ভগবানের তুষ্ট করার জন্য একটি জিনিস চাই, সেটা হচ্ছে ভক্তি। আর কিছু দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই, কোনো উপচারের প্রয়োজন নেই। আমরা অনেক কিছু দিয়ে তার সেবা পূজা করি, কিন্তু সে কোনো প্রয়োজন নেই। যদি ভক্তি থাকে শুধু ভক্তি দিয়ে পূজা করা যায়, তাকে সন্তুষ্ট করা যায়। যদি 1000 উপচার দিলাম, ভক্তি নেই, কোনো কাজ। এখন আমাদের খাদ্যগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্বিক, রাজসিক, তামসিক। এখন দেহ গঠিত হয় কি দিয়ে? খাদ্য দিয়ে। আমি যে ধরনের খাদ্য খাবো আমার দেহটা সেই গুণের অধিকারী হবে, কেটে গেছে না? কথা যদি আমার মনে মনে নেয় না, তাহলে সব বলতে যে এটা আমি মেনে নিতে পারলাম না। আমি তামসিক খাদ্য খাচ্ছি, তাহলে এই দেহটা গঠিত হচ্ছে কি কি খাদ্য দিয়ে? তামসিক। তাহলে এই দেহের গুণটা কি গুণে গুণান্বিত হবে? তামসিক হবে। যদি আমি রাজসিক খাদ্য খাই, রাজসিক গুণ হবে। যদি আমি সাত্বিক খাদ্য খাই, তবে সাত্বিক হবে। তাহলে আমরা সাত্বিক গুণ হচ্ছে ধর্ম করার প্রথম শর্ত, এই শ্লোকটা বললাম। আর আমরা তামসিক খাদ্য খাই, রাজসিক খাদ্য খাই, এই আমাদের খাদ্য। আমি মানব কুলে জন্মেছি, পৃথিবী না দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জীব কে? কারা? দেবতা? তা বলা হয়নি? গন্ধর্ব, কিন্নর, যক্ষরক্ষ কত কি আছে, তা কথা আমরা জানি না। এর ভিতরে ভগবান বলছেন, শাস্ত্র বলছেন, এই মানুষই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। যে কারণে বোঝা যায় অনেকগুলো লক্ষণ আছে। এখানে গোবিন্দের ছবি নেই, যদি থাকতো একটু মনে মনে চিন্তা করে দেখুন, গোবিন্দের চেহারা ছবি আর বাবাদের চেহারা ছবি একদম এরকম না?
রাধারানীর চেহারা ছবি আর মায়েদের চেহারা ছবি একরকম কিনা? একরকম না? একরকম। তাই আমরা শুধু তার সন্তান, এটা তো ঠিক না। কুকুরটা তার সন্তান না, বিড়ালটা তার সন্তান না, মাছ, সাপ, ব্যাং এগুলো তার সন্তান না, বৃক্ষলতা, গরু এগুলো তার সন্তান না, সকলেই তার সন্তান। তা যদি হয় তাহলে আমাদেরকে কেন তিনি ঠিক তার মতো অবয়ব বিশিষ্ট করে তৈরি করেছেন? তাহলে বুঝতে হবে যে আমাদের পরে তার একটা বিশেষ আকর্ষণ আছে, দাবি আছে, যে কারণে তিনি আমাদেরকে ঠিক তার মতো দেহ বিশিষ্ট করেই তৈরি করেছেন, আর কাউকে করেননি। এখন আমরা যদি তার সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ হই, তিনি বলছেন যে মানব, আমি তোমাদেরকে একেবারে 16 কলায় পূর্ণ করে তৈরি করেছি, কিছু বাদ রাখিনি তোমাদেরকে, একেবারে 16 কলায় পূর্ণ করা। মানুষকে তিনি যে ধাতু দিয়ে তৈরি করছেন দেবতাদেরকে পারে নাই। এই জন্য দেবতাদের আক্ষেপ আছে, তারা কান্নাকাটি করছে অহরহ গোবিন্দের চরণে, রাধা মাধবের চরণে, যে ঠাকুর আমাদের তো আয়ু লেখা আছে 100 বছর। তা দেবতারা বলছে যে 100 বছর চাই না, এক মুহূর্ত কাল হলেও আমাদেরকে মনুষ্য করে পাঠানো। কারণ মনুষ্য দেহের যে মাহাত্ম, এটা তারা জানতে পেরেছে, জানে যে মাহাত্ম তাদেরকে দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। তাই তারা মানুষ হওয়ার জন্য গোবিন্দের চরণে এমনি করে আপরিত হয়ে কান্নাকাটি করছে। আর আমরা সেই মানুষই এখন বেঁচে আছে, হয়তো আরো থাকবে। আমাদের চিন্তা করতে পারতে জানতে হবে যে আমাদের মৃত্যু হবে, হবে না? এটা তো মানেন আপনারা, জানেন এবং অনেক কিছু আছে তা জানেন কিন্তু মানেন না। আছে না অনেক কিছু কি এটা জানেন কিন্তু মানেন, তো মৃত্যু হবে। ও বেটা বলেছিল আমার, আমি তো এই দল না, মরে গেল, শ্মশান নিয়ে গেলাম, দেখা যাচ্ছে সেখানে তার দেওয়ার বাসা খেলা হচ্ছে, আচ্ছা না? এই ভাবটা আসলো কেন? তখন বোঝা হচ্ছে ওই ব্যক্তি মনে করে ও বেটা বলেছে তো আমার, আমি তো মরছি না, এখানে এসেছে, কথা বললে হবে না, বাড়ি একদম পাশে, তাই বলে বাড়িতে যেতে পারবেন আমার গ্যারান্টি আছে কারো? এমনি করে যদি অনিশ্চিত হয়ে থাকে আমাদের জীবনটা, তাহলে আমার কেন ভাবনা আসবে না যে মৃত্যুর পর আমার গতি কি, আমি কোথায় যাব? যাদেরকে ভালোবেসে ফেলেছি, সেই স্ত্রী বলুন, স্বামী বলুন, পুত্র বলুন, কন্যা বলুন, আত্মীয় বলুন, মরিয়ে দেখুন একটু, কেউ কাছে আসবে না। কে আসবে? আপনি ঘরে মরেছেন, ধরেন রাত 12টার সময়, দুমদুম করে বৃষ্টি আছে, আর 5-6 ঘন্টা আছে রাত্রে প্রভাত হতে। এই 5-6 ঘন্টা কিন্তু আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার মেয়ে বলবে না, ঘরে তো রাখা যাবে না, বাসি মরা। কি বলবে না? বাসি মরা। বাসি মরা ঘরে রাখলে কি হবে? ঘরটা অকল্যাণ হবে। অথচ আপনি কিন্তু ঘরটা করেছেন আপনার টাকা, অথচ আপনার সেই স্ত্রী প্রিয়তমা, সেই স্বামী প্রিয়তম, সেই ছেলে মেয়ে আপনাকে 5-6 ঘন্টা ঘরে রাখবে না, নামাইয়ে দেবে। কি দেবে না? এখান থেকে বোঝা যায় ভালোবাসাটা কিরকম, মানুষের সঙ্গে মানুষের যে ভালোবাসা, তার রূপটা কেমন, এখান থেকে বোঝা যায়। কেউ কাউকে ভালোবাসে না। আমাদের সনাতন শাস্ত্র প্রথম ঘোষণা করেছে জগতে কেউ কাউকে ভালোবাসে না। যা কিছু ভালোবাসা দেখতে পাই আমরা স্বার্থ সিদ্ধির অভিনয় মাত্র, স্বার্থ সিদ্ধির অভিনয় মাত্র। এখন এই কথা শুনে পাশ্চাত্য বিজ্ঞানী বলি, সে কি? আমি আমার বন্ধুর জন্য প্রাণ 10 বার দিতে পারি, আমার স্ত্রীর জন্য 20 বার প্রাণ দিতে পারি, আমরা ভালোবাসি না। কি বলে সনাতন শাস্ত্র? ওরা তো প্রমাণ ছাড়া কোনো কিছু মানে না। তাহলে এটা একটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য শিখে শিখে একটা যন্ত্র তৈরি করে ফেলল। যন্ত্রটা খুব সিম্পল একটা যন্ত্র, একটা খাঁচা। আমরা খাঁচা তৈরি করি পাখি কি দিয়ে? বাঁশের বা কঞ্চি দিয়ে, তাই না? শলাকা। ওরা তৈরি করলো লোহার শলাকা দিয়ে, করে সেটাকে ইলেকট্রিফাইড করার, বিদ্যুতায়িত করা হলো। একটা সুইচ বোর্ড বসানো হলো তাতে, আর সুইচ অন করলে ওটা বিদ্যুতায়িত হবে, অফ করলে বিদ্যুৎ থাকে না। একটা দরজা বানানো হলো,
ওই দরজার ভিতর দিয়ে একটা বানর, মানে মা বানর, আর তার একটা সন্তানকে ওর ভিতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে সুইচটা অন করা। এখন খাঁচাটা কি হতে থাকবে? গরমে থাকবে। আস্তে আস্তে গরম হচ্ছে, তখন বেশ খানিকটা গরম হয়ে গেল, তখন দুজনই লাফালাফি করছে, পা রাখা যাচ্ছে না, লাফ দিচ্ছে। তখন আরো গরম হলো, যখন প্রচন্ড গরম হলো, যখন মা বানর দেখছে বাচ্চাটা দাঁড়াতে পারছে না, চিৎকার করছে, তখন ওই বাচ্চাটাকে নিজের পিঠির উপর তুলে লাফালাফি করছে। তাহলে এখনো পর্যন্ত মায়ের স্নেহ সন্তানের প্রতি আছে। এবার দেখো আরো তখন প্রচন্ড গরম হয়ে উঠলো, আর দাঁড়ানো যাচ্ছে না। ওই মা বানর যে বাচ্চাটাকে নিজের পিঠির উপর রেখেছিল, পিঠ থেকে নামিয়ে বাচ্চার ঢেল উপরে দাঁড়িয়ে যাবে। কে কাকে ভালোবাসা এলো শেষ পর্যন্ত? কথায় বলে না, আপনি বাঁচলে বাবার নাম। নিজেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত সমস্ত স্নেহমতা জলাঞ্জলি দিয়ে বাচ্চার দেহের উপরে দাঁড়িয়ে থাকলো। তুমি কাকে ভালোবাসলো, বাচ্চাকে না নিজেকে? তাই এখান থেকে প্রমাণ করে, হ্যাঁ, সন্তান শাস্ত্র ফালতু কথা বলে না। আমি ভালোবাসি কাকে? আমাকে। আমি আমাকেই ভালোবাসি। আমার থেকে বেশি ভালো জগতে আমি কাউকে বাসতে পারি না। আর আমার প্রতি আমার যে ভালোবাসা, সেটা পরিপুষ্টি পরিবর্তনের জন্য ক্ষেত্রটাকে প্রসারিত করি, একটু স্ত্রীর দিকে দিই, একটু স্বামীর দিকে দিই, একটু ছেলেমেয়ের দিকে দিই, ইত্যাদি। মূলত আমি আমাকে ভালোবাসি। এটা আজকে আমাদের শাস্ত্র ঘোষণা করেছে। তাহলে এই জন্য যে রাত 12টায় নামিয়ে দেবে কেন? আসলে আপনাকে কেউ ভালোবাসে নাই। এতদিন ভালোবাসার অভিনয় করেছে আপনার কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য। কেউ কিছু দেয় না, নিতে পারে, ন্যায় নিতে চায়, পেতে চায়, দিতে চায় না। দেখুন তো, যে পুত্র এত বেশি প্রিয়, যাদের প্রাণ দিতে উদ্যত হয় বাবা মা, এটা আছে না? সেই পুত্রকে কিন্তু কোনো কারণে ত্যায্য পুত্র করা হয় অনেক সময়। কেন? কেন? ওই ছেলে বাবার চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই বাবা চেয়েছিল বড় হবে, লেখাপড়া শিখবে, বড় চাকরি করে বড় টাকা আনবে, তাই না? ছেলে তা করেনি, বরং বাবার স্বার্থের বিরুদ্ধে কাজকর্ম করে চলেছে, তাকে একেবারে ত্যায্য করতে হবে। তাহলে বাবার চাহিদা পূরণ করতে পারেনি, তা চেয়েছিল তা পায়নি, বিধায় তাকে ত্যাগ করেনি। এমনি করে স্ত্রীকে ত্যাগ করে, স্বামীকে ডিভোর্স দেয়। কেন? তা পেতে চেয়েছিল, তা পায়নি। একটু চিন্তা করলে বোঝা যায়, আমরা শুধু পেতে চাই, কেউ দিতে চায় না, দেয়। একজন দেয়, বলুন তো কি? হ্যাঁ, গোবিন্দ। তিনি কিছু পেতে চান না, নিঃস্বার্থ ভালো আপনাকে একজনই বাসেন, তার নাম গোবিন্দ। তিনি ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না। মনে রাখেন, যে কোনো অবস্থা থেকে ডাকলে তিনি আসেন, কারণ ভালো যাকে বাসা যায় তাকে রেখে থাকা যায়, তাই না? যাকে আপনি ভালোবাসেন তাকে অতক্ষণ না দেখে থাকতে পারবেন, এটা স্বাভাবিক নিয়ম। তাকে দেখার জন্য মনটা আনচান করে। তেমনি গোবিন্দ আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদেরকে তিনি ঠিক তার মতো দেহ বিশিষ্ট করেই তৈরি করেছেন। সবসময় তিনি চান আমাদেরকে পেতে তার কাছে। তাই যখনই আমরা তাকে ডাকি গোবিন্দ বলে, তখন তিনি আসেন। কিন্তু এসে দাঁড়াতে পারেন না, কারণ দাঁড়াবার জায়গা আমরা রাখি। তার দাঁড়ানোর জায়গা কোনটা? হৃদাসন। সেই হৃদাসনটা আমরা এত জঞ্জালে পরিপূর্ণ করে রেখেছি যে তিল পরিমাণ ঠাই সেখানে না পেয়ে তিনি চলে যান। আবার ডাকলে আবার আসেন, আশায় আশান্বিত যে এইবার বোধহয় জায়গা করা হয়েছে, তখনও দেখেন না, দেখা করে আবার যতবার ডাকি ততবার আসে। আচ্ছা, এই বাড়িতে আপনারা এসেছেন, এই বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তাই তো বসছেন। যদি বসার ব্যবস্থা না করতে আপনারা বসতেন, কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যেতেন, কি এদের ব্যবহার, বসার ব্যবস্থা করেন, বলতেন না? তা তো পথের থেকে দড়ি দড়ি আনেন, এইবার দিচ্ছে, আসেন আসেন। সেবারও দেখবেন বসার ব্যবস্থা করলেন, তো রাতটা একটু বেশি হয়ে যাবে না? যাবে, স্বাভাবিক তো। আবার যেন হাত পা দিলে নিয়ে আসলে পথের থেকে। দেখেন, তৃতীয়বার কোনো ব্যবস্থা নেই, তাহলে কি করে বলুন তো? দুটো খানা দিয়ে যাবে, বলুন। কিন্তু ভগবান কোনো রাগ করে না।
এত ভালোবাসার পরিমাণটা বেশি আমাদের প্রতি, যে সবসময় আশায় আশায় আছে, অপলক দৃষ্টিতে সেই আমাদের প্রতি কখন আমাদের দুর্মুখিতা তিরোহিত হয়ে গোবিন্দের প্রতি উন্মুখতা বৃদ্ধি পাবে। সেই আছেন সবসময় কখন আমার সন্তানের মুখটা আমাদের ফিরে দেবে। এই সে মানবের জন্য একটা বার্তা। যখন অপরাধ করেছেন বেশি না, কোনো চিন্তার কারণ নেই। তিনি এমন এমন বস্তু বা ব্যক্তি যে তাকে যে একবার গোবিন্দ বলে ডাকে, তিনি তার সমস্ত অপরাধ দূর করে দেন। এমনকি তার ভক্ত যারা হয়ে গেছে একবার, তার শত সহস্র অপরাধ তিনি আমলে আনেন না। ভক্তের কোনো অপরাধ নেই। ঠাকুর, তোমার ভক্ত গ্রাম শুদ্ধ লোক একেবারে খুন করেছে, করুতে তোর কি, আমার ভক্তের কোনো দোষ নেই বলে দেয়। এই যেমন দেখেন, জগতে একটা প্রমাণ দিই কেন, এই ধরেন বাচ্চাদের একটা স্বভাব গোলমাল করা আছে না, পাড়ার দুটো ছেলে গোলমাল করেছে। এখন গোলমালটা একটা বেশি মাত্রা হয়েছে, মা বা আত্মীয় স্বজন সেখানে দুই দলে এক জায়গায় দল হয়েছে। এই বাচ্চাটার মা বলবে কোলে নিয়ে, আমার বাচ্চাটা এমন জানো, সাত চড়ে কথা বলে না, ওই ছেলেটাই দুষ্ট। আবার ওই ছেলে মা একই কথা বলছে, দেখেন যে আমার ছেলে না একবার দুধে দেওয়া তুলসী পাতা, সাত চড়ে কথা বলে না, ওই ছেলেটা তো দুষ্টের ঘর, কি বলবে না? মা সন্তান বাৎসল্যের এত বেশি অন্ধ যে সন্দেহের কোনো দোষ তিনি দেখেন না, কোনো দোষ দেখে না। ঠিক এই যে একটা গুণ বা ধর্ম বৈশিষ্ট্য কোথা থেকে পেলেন? আপনি গোবিন্দ থেকে এসেছেন, তারই সেই গুণ। তিনি তার ভক্তের কোনো অপরাধ কখনো দেখেন না। বৃত্তস্য পশ্যতি ভ্রূণপি নাপরাধা, তিনি তার ভক্তের কোনো দোষ কখনোই দেখেন না। বরং কি করেন? তিনি বলছেন, সেবাং মনাগতি তবু বইতি, যদি সামান্য একটু সেবা দেয়। কি সেবা দেন গোবিন্দকে? তার কখনোতে কিছু জোটে না, দুদানা চিনি না, একখান বাতাসা তার পিঁপড়ে অর্ধেকে খেয়েছে, এর বেশি তো হয় না। অথচ আপনি দই সন্দেশ দিয়ে খাচ্ছেন, কত কি খাচ্ছেন, আম খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, দুধ খাচ্ছেন, মধু খাচ্ছেন, কত কি খাচ্ছেন, গোবিন্দের কপালে জুটতেছে না। ওই দুদানা চিনি হয়ে গেল শেষ। এখন দিয়ে আসলেন সকালে, আর কাল সকালে ছুটে নামাবেন, এরকম না ব্যাপারটা? অবস্থাটা বুঝলাম। এ হতে পারে, এই হচ্ছে আমাদের সেবা পূজা হিন্দুদের, এই হচ্ছে আমাদের সেবা পূজা হিন্দুদের। আমরা ঘট করে এই জাতি পূজা করছি, অনেক আয়োজনের আছে না, অনেক আয়োজন আছে। আমরা দুর্গা পূজা করি, অনেক আয়োজন আছে। শিব পূজা করি, অনেক আয়োজন আছে। গোবিন্দ সেবা করে আয়োজন নেই কেন? বলুন, মা সন্তুষ্ট হবে না। এই যে মায়ের পূজা করছেন, যদি বাড়িতে গোবিন্দ সেবা ঠিকমতো না হয়ে থাকে, মাকে কোনো প্রচার দিয়ে তুষ্ট করা যাবে না, বাবাকে করা যাবে না। মাকে কি দিয়ে সন্তুষ্ট করবে? কি ভেবেছেন? হাজার হাজার টাকার ফল নিয়ে আসছেন, তো মিষ্টি মিষ্টান্ন দেবেন না, ওটা খাদ্য না। মা কি খায়? মা কি খায়? তাহলে একটু বলি, মা কি খায়, কি দিলে তিনি তুষ্ট হয়? এক সময় বৈকুণ্ঠ ধামে বসে স্বয়ং ঠাকুর নারায়ণ লক্ষ্মী দেবীকে বলছেন, লক্ষ্মী, তোমাকে একটা আদেশ দিচ্ছে আজকে থেকে। কি? যে আমার প্রসাদ তুমি জগতের কাউকে দেবে না। ঠিক আছে, দেবো না, নিষেধ করছেন, তার দেবো না। ঠিক সেই দিন, এটা সকালে বলেছে, দুপুর হতে নারদ মুনি বহুদিন পরে দিয়ে বৈকুণ্ঠে হাজির হয়েছে। বহুদিন পরে নারদকে দিকে লক্ষ্মী মাতা খুব সন্তোষ, বাবা অনেকদিন পরে। হ্যাঁ মা, অনেকদিন পরে আসতে, ভালো আছে? হ্যাঁ মা। তা বলছি, মা আমি একটা জিনিস চাই, তা দেবেন? দেবো না। তোমার দেবো না, তা দেবো কা? এমনি তোমার ওরকম ভনিতা কেন করছো? কি বলবো বলো না। স্যার দেবেন তো? ওই যাবদিন দিয়ে পাগল ছেলে তোমার না দেওয়ার কি আছে আমাদের? তোমার না দেওয়ার সব তুমি যা চাইবে তাই দেবো।
তোমা দেবেন তো, দেখো দেন, তোমাকে দেব দেব দেব, যা চাওয়া তাই। তোমা আমি একটু ঠাকুরের প্রসাদ, বাবা ও কিছু চাইলে তুমি ওইটি বাদ দাও, ওইটি বাদে তুমি আর কি চাও, যা চাবে তাই দেবো। না মা, তাহলে আমি ফিরে যাই। আপনি দিতে চেয়েছেন, দিতে চেয়ে দিলাম না, তার গতিকে জানান তো মা। মা লক্ষ্মী মহাবিপদে পড়ে গেছে। সকালে ঠাকুর নিষেধ করে দিয়েছে যে আমার প্রসাদ জন্য কাউকে তুমি দিও না। এখন নারদকে আমি দিতে চেয়েছি, তো যা চাইবে তাই, মানে এটাও দিতে চেয়েছি, এখন আমি কি তাই বলছে আমি তাইলে মা আমি চলি না। মা বাবা তুমি দেখি না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখি কিছু করা যায় কিনা, তুমি অপেক্ষা করো। নারদ অপেক্ষা করেছি। দুপুরে ঠাকুর খেতে বসছে, মায়ের মুখে কোনো হাসি নেই, দুশ্চিন্তা রেখা ফুটে উঠেছে ঠিক মতো। ঠাকুরটা বুঝতে পেরেছে কি ব্যাপার, তুমি এত উদ্বিগ্ন মানা, তোমাকে দেখে মনে হচ্ছে, কারণটা কি? আমাদের ঠাকুর বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে? যে আপনি তো সকালে নিষেধ করেছেন আমার প্রসাদ কাউকে, হ্যাঁ তাই তো, কিন্তু আপনি ওই যাওয়ার পর পরই নারদ এসেছে, তো ভালো এসেছে তো, তা কি হয়েছে? নারদ আমার কাছে একেবারে ত্রিসত্য অঙ্গীকার ও করাই না, আমি করেছি। মানে তুমি যা চাবে তাই দেবো, আপনার চাবে না চাবে আপনার প্রসাদ এসে। ও এই সমস্যা, তা ঠিক আছে, আজকের জন্যই তোমাকে অনুমতিটা দিলাম, কালকে তার দেবে না। এখন নারদকে দিয়েছে, নারদ তো খুব সন্তুষ্ট হয়েছে। প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নারদের ভিতরে প্রেমের বিকার সৃষ্টি হয়েছে। শীত, কম্প, পুলক, অস্ত্র ইত্যাদি ইত্যাদি, হাসি, কান্না, নাচা ইত্যাদি অকাউকে সব সুবিধা হয়। এখন নারদ তো এ ব্রহ্মাণ্ড থেকে সেবানো ঘুরে বেড়াচ্ছে আর নৃত্য করতেছে। এই নৃত্য করতে 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 এসেছে কোথায়? কৈলাসে, যেখানে বাবার ধাম। শিব ঠাকুর দেখছেন নারদের এই যে আজকের নৃত্য আর অন্যদের নৃত্য এক না, এই নৃত্য তো স্বাভাবিক নৃত্য না। ওনারও থামো, বসো। ঠাকুর আমি তো বসতে পারছি না বাবা, আমি তো বসতে চাই, বসতে পারছি না। কেন, কি ঘটেছে? ঠাকুর বুঝেছে স্বাভাবিক নৃত্যটা নয়। ওনারও কি ঘটেছে, কোথায় গেছিলে, কি খেয়েছো না কি, ব্যাপারটা কি বলো দেন। ঠাকুর আমি বৈকুণ্ঠে গেছি, তাই ঠাকুরের প্রসাদ। ও মানে প্রথম থেকে মানে অনুমান করেছি কিছু একটা ঘটেছে, তা ভাবিয়েছে এই জন্যই নাচতেছে, তো ওটা এটা প্রসাদের গুণ। তা ঠিক আছে, তা না আমার জন্য ট্রেন দিছে তো, হ্যাঁ আমি তো চিঠি খাইছি না, কোনাতে খাইছি, যেমন এই জানতে দেখতে ভাত খান, কোথাও কোনো লাগানো হাত ধুলেও তো অনেক সময় অসাবধানে লেগে থাকতে পারে না। দেখে ওই লোকের কোনায় ওই আঙুলটার সঙ্গে সঙ্গে সে মুখের ভিতর দিয়ে শুষে ওটাকে খেয়ে, যেই খেয়েছে ঠাকুরের বিকাশ হয়ে গিয়েছে। এখন শিব যদি না আসে, ব্রহ্মাণ্ড কি আর থাকে? বলুন, সমস্ত ব্রহ্মাণ্ড প্রকম্পিত হচ্ছে। ব্রহ্মা ছিল ধ্যানে ব্রহ্মলোকে, বাবা কি খেপে গেল না কি? সমাপ্ত করে, সময় তো কেন হয়নি, তো একটা টাইম আছে তো, আগে থেকে কেবল কেন দেখি তাই উনি ছুটে গেছেন কৈলাসে, তাকে শুধু নাচতে। ও বাবা তুমি নাচতে, তুমি জানো তোমার নৃত্যের পরিণাম কি হতে পারে? সমস্ত ব্রহ্মাণ্ড প্রকম্পিত হচ্ছে, দুনিয়াতে রসাতলে গেল। কে কার কথা শোনে? ঠাকুর আমি তো আর নিজেকে সামলাতে পারছি না, আমি তো নাচতেছি না, আমাকে নাচায়, আমাকে হাসায়, আমাকে কাঁদায়। ওই যে ঠাকুরের মহাপ্রসাদ আছে না, মহাপ্রসাদের প্রভাবটা এমনি, আমি ইচ্ছা করলেও থামতে পারছি না। ব্রহ্মাদেব দেখবে সর্বনাশ। এমনি করে যদি শিব ঠাকুর স্বয়ং বাবা নৃত্য করতে থাকে বা চালিয়ে যায়, ব্রহ্মাণ্ড তো টিকবে না। আমি শিগগির মার কাছে দেয়, মা ছিল ধ্যানে মগ্না। ও মা তুমি ধ্যান ধ্যান বাদ দাও, ওঠো, ছেলেগুলিতে মারা গেল, সব ব্রহ্মাণ্ড হাসপাতালে গেল। কয়েকবার চিৎকার করা হলে মা দেখি কি ব্যাপার ব্রহ্মা ঠাকুর, এদিকে আসুন, বাবা কেঁপে গেছেন একদম, এমন নৃত্য শুরু করেছেন যে থামানো যাচ্ছে না, ব্রহ্মাণ্ড রসদ। তাই আর মা ছুটেছে কৈলাসে। দিদাকে সত্যি তাই কথা ঠিক আছে, নারদও নাচতেছে এক পাশে, ঠাকুরও নাচতেছে।
থামো, নাচতেছো কেন তুমি? আর আমি থামবো কি করে? আমি তো থামতে চাই, কিন্তু থামতে চাচ্ছে না, পারছি না তো। কেন? আমি নারদের কাছ থেকে না ঠাকুরের প্রসাদ পেয়েছি। মাকে খুব একবারে গর্ব করে বলতে, তাই আমার জন্য এটা রেখেছে তো। হ্যাঁ, তোমার জন্য রাখি। আমার কপালে তো এই উঠছে আর তোমাকে রাখে। ও, এতকাল বলে আসছো না তুমি আমার প্রাণের প্রাণ। বাবাকে বলছে, তুমি বলো না আমাকে, তুমি আমার প্রাণের প্রাণ, তোমার বিহনে আমি নেই। আজকে প্রসাদ পাওয়ার বেলায় আমি নেই। দেখাচ্ছে তোমার এই মানে কপট প্রীতি। তখন মা এই অগ্নিচক্র আছে গেল, আছে না, চিন্তিত না, চিন্তায়নি তো। অগ্নিচক্র প্রস্ফুটিত হয়েছে রাগে। ওই এখান থেকে আগুনের দহকানি বেরোচ্ছে একেবারে। আগে শিব ঠাকুর নৃত্য করছে, তার জন্য ব্রহ্মাণ্ডে ভূমিকম্প আছে। এবার মায়ের অগ্নিচক্র থেকে বহির্গত যে অগ্নি স্ফুলিঙ্গ, তাদের মধ্যে জগৎ পুড়ে যাচ্ছে। ব্রহ্মা থেকে আরেক বিপদ ঘটানো। আগে তো এক বিপদ ছিল, শুধু ভূমিকম্প, এবার পুড়িয়ে গেল। এখন আমি করি কে গোড়ায় যাই, গেছে থেকে শিক্ষা করি গেছে। আর ব্রহ্মা এসেছো? হ্যাঁ ঠাকুর এসেছে, বড় বিপদ। এবার কেন, আবার কি বিপদ হলো? মহাবিপদ ঠাকুর। সব ঘটনা বলেছে, তোমার প্রসাদ পেয়ে এই দুইজনের এই গতি এখন আমি সৃষ্টি রাখতে পারছি, তাই ঠাকুর ছুটে আসছে। এই থামো, দুজনকে দিতে দুই তারা, দুজন থেমেছে। থামলে কি ঘটনা কি বলো? তোর মা বলছি, ঠাকুর আপনি বলুন, প্রভু বলুন, প্রণামাদিস্তবদি করেছে আগে। দেখুন, এই যে আপনার ভক্ত শিব ঠাকুর, ভগবানের খুব বড় ভক্ত, বৈষ্ণবানন্দ শম্ভু, শিবই তো বড় বৈষ্ণব। দেখেন, তিনি আমার প্রিয়, আমার স্বামী, আমি তার অতি প্রিয়তম স্ত্রী। আমাকে কত কিছু তিনি বলেন, তোমার জন্য আমি জীবন ত্যাগ করতে পারি, কত কিছু। আজকে দেখেন, আপনার প্রসাদ উনি নিজ নিজে পেলেন, আমার জন্য রাখলেন না। বলুন, আমার রাখতে হবে, এটা সঙ্গত কারণ আছে তো। এতে সত্যি মহাদোষ করেছে। তা তুমি তাহলে চিন্তা করছো কেন? তুমি আমার কাছে এসো। ও কোথা থেকে দেখে ওটা পেয়েছেন না? ওদের কাছে এক কণিকা মাত্র নখের কোনায় লাগানো ছিল। আমার কাছে তোর মা দেখছে সুযোগ পেয়েছি, কারণ একটু আগে জেনেছে যে প্রসাদ আর কাউকে দেওয়া হবে না ব্রহ্মাণ্ডে। তবে আমার সন্তান যদি গোবিন্দের প্রসাদ না পায়, তারা কি করে বাঁচবে? মা ভাবলো এই সুযোগে কাজ উদ্ধার করে নিতে হবে। যদি না থাকো, শুধু আমাকে দিলে হবে না, আমি তো মা, আপনি আমাকে মা বানিয়েছেন। মাকে মা কে বানিয়েছে? কি বলেন উনি? আমাকে তো আপনি মা বানিয়েছেন, মানে মায়ের যত শক্তি, এ শক্তি সব গোবিন্দের কাছ থেকে আসে। জগতে কারণই কোনো শক্তি নাই, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারা দেখছে নাচ হাসিত হয়েছে। ভগবান বলছেন, মায়া অধ্যক্ষণ প্রকৃতি সুত চরাচর মিতরানের গুঞ্চতি পরিবর্তাতে। আমি মা রাখলাম কিন্তু সতী। তখন দক্ষ রাজার ঘরে ছিলেন, তখন নাম ছিল সত্য। আমি সতীর প্রতি শক্তি আধান করি, মানে যোগান দিই। আমার দেওয়া সেই শক্তি নিয়ে মা জগৎ প্রসাদ পালন আদি এই সমস্ত কর্ম করে। তাই বলছি দাবিতে, আপনি তো আমাকে মা বানাইছেন, তা আমি মা হয়ে সন্তানকে রেখে কি করে হবে? তো ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। শোনো, আজ থেকে আমি আদেশ দিলাম, জগন্নাথ দেব বলছেন, আমার জগন্নাথ ধামে আগে আমাকে যে ভোগরা দেওয়া হবে, আমি সেই প্রসাদ, সেই ভোগ পাওয়ার পরে প্রসাদ হলো, আমার প্রসাদ পাওয়ার জন্য তোমার একটা মন্দির থাকবে, আমার মন্দিরের পিছনে, সেখানে তুমি পরিচিত হবে কি নামে? জগন্নাথের মন্দিরের পিছনে মায়ের মন্দির আছে, কি নাম সেখানে? কি নামে পরিচিত আছেন? দেবলা। তুমি দেবলা নামে পরিচিত হবে। আমার ঘরের থেকে আমার প্রসাদ যাবে আগে তোমার ঘরে। শিব ঠাকুরের মন্দিরের ভিতরে করা হয়নি এই অপরাধের কারণে, বাইরে করা হয়েছে। আমার প্রসাদ আগে তুমি পাবে, তুমি পাওয়ার পরে তারপর তোমার সন্তানের ভিতরে ওটা বিলি করো।
অনেকে বলে বৈষ্ণব ঠাকুররা মা পেলে কেন পাবে না, কি জন্য পাবো না, মায়ের প্রসাদ পাবো না কেন, কি জন্য পাবো না, কি জন্য পাবো না, মা জগৎ মাতা জগৎ জননী, তার প্রসাদ পাবো না, কার প্রসাদ পাবো, তা পাইনি, পায় না কেন, তাহলে কারণ আছে বুঝতে হবে। ওই দোকান থেকে প্রমাণ হচ্ছে যে মা আগে পাবে তারপর আমরা পাবো, ওখান থেকে প্রমাণ মিললো, এখানে বুঝে আসতে পারছে না কেন, কেন পাচ্ছে না, যিনি পূজা করছেন তিনি কি সাত্বিক, সেটা দেখুন, তার কপালে কি তিলক আছে, কণ্ঠে মালা আছে, ওই পুরীর দর্পণে শেষ অংশে বিধিবাক্য নামে একটা চ্যাপ্টার আছে ছোট, ওই বিধিবাক্যের ভিতরে 4-5টা পরে লেখা আছে, দেখেন এখনই খুলে দেখতে পারেন যদি থাকে ঘরে, যে ব্রাহ্মণের কপালে তিলক ঊর্ধ্বপুণ্ড থাকে না, এটিকে বলে তিলক, এটাকে বলে ঊর্ধ্বপুণ্ড, দুটো অংশ থাকে না, তার দ্বারা কৃত, সেখানে উল্লেখ করা আছে যাগ যজ্ঞ পূজা পার্বণ অন্নপ্রাশন বিবাহ আদি শ্রাদ্ধ সকল কর্ম নিষ্ফল, এগুলো দেখুন বইগুলো, এই ব্রাহ্মণের কপালে কি আছে, মা তো নিচ্ছে না, নিষ্ফল, কি করে পেতে পারি, মার ফেরত কেন পাবো না, কি জন্য পাবো না, পাবো, মাকে দেন, মাকে কি দিতে হবে, মা কি খেয়েছেন, তাই গোবিন্দের প্রসাদ, তাই গোবিন্দকে সেবা করে সেই প্রসাদ উপযুক্ত ব্রাহ্মণ, যার এই সমস্ত শাস্ত্রে বর্ণিত গুণাবলীতে তিনি ভূষিত আছেন, তিনি যদি দেন মাকে, কেন পাবো, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। তাই আমাদেরকে জানতে হবে, আপনারা মনে আছে তো অনেকের বাবা মা মারা গেছে না, শ্বশুর মারা গেছে না, যিনি শ্রাদ্ধ করেছিলেন তিনি কি তার কপালে তিলক ছিল, মনে আছে, নেই, ছিল না, শ্রাদ্ধ হয়নি, বিয়ে হয়েছে যাদের, যে ব্রাহ্মণ করে করিয়েছে তার কপালে তিলক ছিল, বিয়ে হয়নি, শাস্ত্র দেখুন, এখনই দেখুন, এই মুহূর্তে দেখুন, আমি এত বড় কথা বলে যাচ্ছি, আমাকে বলতে পারবেন না যে না পুজো করা যাবে না, কারণ অকাট্য শাস্ত্রের কথা বলছি, এগুলো দেখতে পারেন বলছি। তাই আমাদেরকে আর ফাঁকিতে কতদিন পড়বে না, ফাঁকি ঝুঁকি, আপনার বাবা পরলোককে কল্যাণের জন্য আপনি তাকে ডাকলেন, সে তো অনুপযুক্ত, যোগ্যতা রাখে না, তা তাকে মানে বলবেন না যে তুমি অযোগ্যই, কেন আমার বাবার এই কাজ করতে আসবে, তুমি তো যোগ্যতা রাখো না, তোমার কথা শাস্ত্র মঙ্গল নেই এই কাজ করার জন্য, কি বলতে পারবেন না, তা অধিকার নেই আপনাদের, বলুন, তা আপনারা তো জানেন না, এটা কেন জানবেন না, লেখাপড়া তো সবাই জানেন, তা আপনার কথা বলে আপন ভালো বলে আপনি তো পাগল নন, কেউ পাগল নন, তাহলে আপনি কেন আপনার কল্যাণ বিষয় সেটা আপনি জানলেন না, কেন দেখবেন না, ওই ব্রাহ্মণটা কোথাও করিয়ে যাচ্ছে, সেটা বিধি মোতাবেক হচ্ছে কি হচ্ছে না, এই দায়িত্ব আপনাদের নেই, আপনি লেখাপড়া সে অনেক অনেক অনেক, যে ব্রাহ্মণ পড়াছে সেটা লেখাপড়া স্কুলে যায়, তাই না, আপনি শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ হয়ে মূর্খ একটা ছেলে কি করিয়ে গেল, আপনি তাই চোখ বুঝে বলে গেলেন, আপনি দেখলেন না সে কি করছে, তার করা ঠিক আছে, শাস্ত্র অনুমোদন আছে কিনা, আমরা শাস্ত্র নেই, কেন দেখবেন না আপনারা, তাহলে আপনার কোন স্টেজে আছে, বললেন ভক্তি, এই তো বলেছি প্রথমে মৃত্যুটা হবে, এটা আপনারা জানেন এবং তা মানেন, আমি তো সন্দেহ মানেন, তা মৃত্যু তো হবেই হবে, তারপর কোথায় যাবেন, ঠিক করে ফেলেছেন না, ভগবান বলে দিয়েছেন, সাংঘাতিক ঘটনা, কিন্তু তিনি বলেছেন যে মানব দেখো না, তোমাকে আমি আমার মতো করেছি, তোমাকে একেবারে 16 কলায় পূর্ণ করে একেবারে তৈরি করে দিয়েছি, তোমার কোনো অভাব রাখেনি, তোমার জন্য আমি একটি কাজের ভার অর্পণ করেছি,
দুটো না, কি তুমি শুধু দিয়ে এখানে আমার সেবা করবে, ব্যাস, আর কোনো কাজ। এই জন্যই তোমাকে আমার মধ্যে তৈরি, আর কোনো উদ্দেশ্য না। এটা কুকুরি গমদি সেবা করতে পারে, একটা গাছ পারে, ছাগল পারে, পারে না। কারা পারে? মানুষ পারে। তা তোমাকে আমার মতো করার উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকে সেবা করবে, এইটুকু তোমার দায়িত্ব, তোমার কর্ম, তোমার ধর্ম, যা কিছু বলো। আর এর বাইরে যা তোমার জন্য সেটা আমার উপরে দায়িত্ব, সে দায়িত্ব আমার উপরে আছে। তোমার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সবকিছু থরে থরে সাজিয়ে রেখেছি তোমার জন্য। উপযুক্ত কালে তোমার কাছে আমার ইচ্ছা সেটা পৌঁছে যাবে। কথা কি বোঝাতে পেরেছি? তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সবই থরে থরে আমি সাজিয়ে রেখেছি, কালে কালে আমার ইচ্ছায় তোমার কাছে তাই তোমার বিনা চেষ্টায় পৌঁছে যাবে। আচ্ছা বলুন তো, আপনারা বিপদ কেউ চান নাকি? চান? তা আসে না, আসে না। তা না চাইতে যদি বিপদ আর তা সম্পদ আসবে না? বলুন, না চাইতে যদি বিপদটা আপনার ঘরে ঢোকে, সম্পদটা ঢুকবে না। ওই বিপদটা বিধান করা আছে, এটুক বোঝেন তো ওটুক কেন বোঝেন না? তা ভগবান বলছেন, হে মানব, প্রশ্ন করতে পারেন আমি কোনো কাজ করবো না, ঘরে বসে শুধু হরি হরি বলো, হ্যাঁ তাই করো না, তাই তাই করতে বলা হিসাব নাকি? আমরা কোন কাজ করতে বলেননি, তেমন কাজ করেন কেন? তিনি বলছেন ভগবান, সর্বকর্ম পরিত্যাজ্য হরিনাম জপে দাদা দস্তসু কর্মসিদ্ধি স্যার নাম প্রভু। সকল কর্ম পরিত্যাগ করে যদি শুধু হরি 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 বলে ঘরে বসে, ওই হরিনাম করার মাধ্যম দিয়ে তার সমস্ত কর্ম করা হয়ে যাচ্ছে। এবং তার জন্য তার কি আছে জানেন? সমস্ত দেবতারা তার বীরে অবস্থিত। শিব আর কৈলাসে থাকে না, তখন কেউ হরি হরি বলে। মা কালিয়ার শক্তি লোকে থাকে না, তখন কেউ হরি হরি বলে। সেখানে শাস্ত্র বলছে ভগবান যশাস্তি ভক্তা ভগবত্তা নিষ্কিঞ্চনা সর্বগুণে তত্র সমাসত সুরা। যার ভিতরে এমনি করে গোবিন্দের প্রতি নিষ্কিঞ্চন ভক্তি আছে, বললাম না শিবের কৈলাসে থাকে না, সমস্ত দেবতারা তার যত শক্তি আছে সব গোবিন্দের দেওয়া শক্তি, তার সেই শক্তি নিয়ে প্রথম ওই ভক্তের দেহে, পরে ডাকা না পেলে ভক্তের গিরি অবস্থান করে, কাউকে ডাকা লাগে না। স্বয়ং লক্ষ্মী দেবী যিনি ধনের অধিষ্ঠাত্রী দেবী, ওই দুয়ারে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, দেখে চেয়ে এই ঘরে গোবিন্দের সেবা হয়, কোন জিনিসটার অকুলান থেকে গেছে, কোন জিনিসটার অকুলান থেকে গেছে। আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী, দুপুরে গোবিন্দের সেবা হবে, যদি আড়াতে গ্রামে চাল না থাকে তাহলে তো গোবিন্দের উপর যাবে। এই জন্য দায়িত্বে লক্ষ্মী ভাবে আমি, আমার মাথার উপর তো দায়িত্ব আছে, আমি তো খাদ্যমন্ত্রী, আমি এর দায়িত্ব। তাই ভক্তের অলক্ষ্যে কখন যে গ্রামের চালটা ভর্তি করে দেয় ভক্তকে। কিন্তু বলতে পারেন তাহলে কি আমরা সব কাস্টমার কদ্দিন হয়ে বলবো? হ্যাঁ বলতে পারেন, যদি আপনার বিশ্বাস থাকে। বিশ্বাসী মেলায় বস্তু তর্কে আগে। এই যে কথা আমি বললাম, আমাকে বিশ্বাস হয়ে গেল। আগে আমরা দৃঢ় বিশ্বাস চাই। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে প্রভুর এই কথার উপরে, আপনি ততকাল নিত্য কর্ম করে যাবেন। কিন্তু যদি একবার বিশ্বাস হয়ে যায়, আর কোনো কর্ম করা লাগবে না। তাই বলছে তাবাদ করবেনই করবার, সে পর্যন্ত কর্ম করে যাও যে পর্যন্ত না আমার কথা বলে তোমার শ্রদ্ধা বিশ্বাস, শ্রদ্ধা মানেই বিশ্বাস, অন্য কিছু না, জন্মে। যে পর্যন্ত না আমার এই কথায় শ্রদ্ধা বা বিশ্বাস না জন্মায়, এ পর্যন্ত তুমি কর্ম, তখন আপনার বিশ্বাসটার জন্য যাবে দৃঢ়ভাবে তোমার। কারণ আমার কথা কখনো ব্যর্থ হয় না। ওটা তো আমি বলে দিয়েছি, আমি গোবিন্দ মাথায় করে বই তোমার বাড়িতে আমি তোমার জীবন দাপনের দা কিন্তু পৌঁছে দেবো। কোথায় বললেন? সত্যামৃতা। সেখানে বলছেন নামিয়ানে ত্যাগে স্প্রিয়া, ত্যাগেতে দেবত্ব, নামেতে ফুটবে তব জীবনে মহত্ব। নাম যার তুমি তার,
সব দায় তার, তোমার কর্তব্য শুধু নাম। কি কর্তব্য বললো এখানে? চৈতন্য চৈতন্য পৃথিবীর অমোঘ গ্রন্থ, যার উপরে তত্ত্বমূল গ্রন্থ দ্বিতীয়টি আর নাই। নাম যা, তুমি তার সব মানে কি? সব মানে সব, বাকি থাকে না কিছু, বলে সব দায় তার। হে মানব, তোমার কর্তব্য শুধু নাম করিবা, বাবার নাম করা যায়। আবার বলছেন, যে যেজন ভজে মরে অনন্য হইয়া, তার ভিক্ষা দেন মই মাথায় বইয়া। ভিক্ষা মানে কি? আমাদের ভিক্ষা, এটাকে শাস্ত্র ভিক্ষা বলে না। জীবন যাপন বুঝি যা কিছু দরকার তাকে ভিক্ষা বলে। যে যেজন ভজে মরে অনন্য হইয়া, তার ভিক্ষা দেন মই মাথায় বইয়া। গোবিন্দ বলছেন, যে মরে ভজে নাই যায় অন্য করে, আপনি আইসে সর্বসিদ্ধি মিলে তারে। তাহলে আপনি আসে, আমি তো নিজে মাথায় করে বইয়ে দেব, দিচ্ছি, এটা তো ঠিক, কিন্তু তথাপিও সবকিছু তারপরে আপনার আপনি আসে। বলে আপনার কি গোলার কি পা আছে নাকি হেঁটে আসবে নাকি? চালের কি পা আছে নাকি হেঁটে আসবে নাকি? শাক লতা পাতা পা আছে নাকি হেঁটে আসবে নাকি? না, হেঁটে আসবে না। থেকে বলছে না, শিব ঠাকুরা কৈলাসে থাকে না, সামনে বলছি তো, তারই কথা বলছি। কৈলাসে থাকতে পারেন না। যখন কোনো মানব গোবিন্দ ভজনে নিজেকে উদ্বুদ্ধ করে, প্রবৃত্ত করায়, হাত দুটো বাড়িয়ে দেয়, উনি আর কৈলাসে থাকতে পারেন না। দেখে ওই ভজনের জন্য কি কি জিনিসের অকল্যাণ রয়ে গেছে, সর্বশক্তি প্রয়োগ করে তার সমস্ত জিনিসের সকল্যাণ করে দেন তিনি। বললাম না, লোককে দুয়ারে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। গোবিন্দ ভক্তের বাড়ি কোনদিন একবার যদি আপনি হাত দুটাকে গোবিন্দ ভজনে প্রবৃত্ত করেছেন, ওই দিন থেকে অভাব ছিল তারে দূরে নিয়ে যাবে। আর কোনো অভাব, ভক্তের বাড়িতে কখনো অভাব আসে না। হয়তো সম্পদের প্রাচুর্য না থাকতে পারে, কিন্তু অভাব আসবে না। আর তারা গোবিন্দ ভক্ত নয়, গোবিন্দের সহযোগিতা করে না, তাদের গৃহ থেকে কখনো অভাব দূর হবে না। অভাব মানে কি? টাকা কখনো অভাব দূর করে না, বরং সঙ্গের অভাবকে ডেকে নিয়ে যায়, একসঙ্গে যায়। যত টাকা আসবে, অভাবের পরিমাণটা তত বাড়বে। এটা টাকার ধর্ম, একা একা আসে না, ওই দুই পাঁচজন অভাবকে ডেকে নিয়ে আসে। কি ঠিক বলেছি কিনা বলুন? টাকা তো আপনাদের সবাই আছে, কম বেশি আছে না? বলুন, কার অভাব গেছে? বলুন, সত্যি কথা বলুন, গেছে? এই পৃথিবীতে খোঁজ করুন তো, আমরা নেই গরিব মানুষ। বাংলাদেশের লোক, বাংলাদেশ না, এশিয়া মহাদেশের লোক তো ধনী না, গরিব বলা হয়। ওরা আমাদের বিক্রি করে, পাশ্চাত্যের লোক। তারা এত টাকা পয়সার মালিক, আমাদের বিক্রি করে। দেখি তাদের এত টাকা পয়সা আছে যে তারা খোঁজ রাখে না, তথাপি কিন্তু আরো টাকা উপার্জনের জন্য পথ পন্থা খুঁজছে, কি তাই না? তাহলে যা আছে তাতে তার মেটেনি, অভাব পূরণ হয়নি, আরো চাই। দেখেছেন তো, টাকা অভাব মিটায় না, বাড়ায়। অভাব মানে কি? শব্দটা বিশ্লেষণ করলে পাওয়া যাবে সেটা অমানে না, ভাব মানে সম্বন্ধ। গোবিন্দের সঙ্গে সম্বন্ধ নেই, অভাব হয়ে গেল। কেন অভাব? স্বভাব ভালো নেই। আপনার মানে কি? সবারে দ্বন্দ্ব মানে কি? নিজ। আপনি নিজের ভাবে ভাবিত নেই, আপনি এখন নিজের বসে নেই। কি বস? কি আপনার পরিচয়? আপনি কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সুতরাং এগুলো আপনার পরিচয়, আপনার ভুয়া পরিচয়, আপনার পরিচয় না। জীবের একটা পরিচয় কি? সেটা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অবতার। কি আপনার পরিচয়? আপনি কি? একটি পরিচয়, আমি গোবিন্দের দাস, আর কিছু না। এই সম্বন্ধে আজকে আমি বিস্মৃত হয়েছি, বিস্মৃতির অটল তলে তলিয়ে গেছি, যার জন্য অভাব এসেছে। ভাব নেই সম্বন্ধ। তবে কি করে আপনি সম্বন্ধ সৃষ্টি করেন? কোনো অভাব আপনার বাড়িতে আসবে না। ওই যে গোবিন্দ যেখানে উঠুগিরি করে, শিব যেখানে মাথায় করে বইয়ে নিয়ে যাচ্ছে, তার বাড়ি অভাব হয় কোনোদিন? বলুন, লোককে তার দুয়ারে দাঁড়িয়ে থাকে, তার বাড়ি অভাব হতে পারে? এ মানব কেন কষ্ট সহ্য করছেন?
আপনার কষ্ট লাগবে, কৌশলটা গোবিন্দ বলে দিয়েছে, কিচ্ছু না। তোমার ওই বহির্মুখী প্রবৃত্তিটাকে ঘুরিয়ে আমার মুখী করো। আমি কোন দিকে চলেছি, আমরা কোন দিকে চলেছি বলুন তো? জগতের দিকে। ঠিক বলেছি কিনা? আমাদের মধ্যে কি গোবিন্দের দিকে আছে কারণ? না, অভাব তো হবে। আমার ভাব হয়নি তার সঙ্গে, তার জন্য অভাব। ভাব না মানে অভাব, অমানে না ভাব মানে ভাব সম্বন্ধ। যে পর্যন্ত না আপনি তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন, ততকাল অব্দি অভাব আপনাকে চিরতরে গ্রাস করে রাখবে, কোনোদিন যাবে না, কেউ পারেনি, আপনি পারবেন না। একটিমাত্র পথ ওই গোবিন্দের দিকে আপনার স্বরূপের উদ্বোধন করা। কি স্বরূপ আপনার? ওই যে আপনি কৃষ্ণের দাস, আর কোনো পরিচয় নেই আপনার। আর কৃষ্ণের দাস মানে কৃষ্ণের সেবা করা, এখন একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, যা কিছু বলে সেটা যতক্ষণ না করবেন, এই কিতাব জ্বালা। আপনারা তো কষ্ট কেন? মার কাছে প্রশ্ন করে, ওই যে মা তৈরি করেছে আপনাকে, বলো আজকে বলুন, ও মা তুমি আমার তৈরি করলে কেন? তৈরি করলে কেন? এ মা তো 10 হাত আছে, মা ক হাত? এখন দেখছেন 4 হাত, ও মা 10 হাত আছে, 6 হাত আছে, 18 হাত আছে, 100 হাত আছে, 1000 হাত আছে, বিভিন্ন রকম মায়ের মূর্তি আছে। তো মা তুমি আমার তৈরি করেছো সন্তান, সাথে দিতে পারো না, তৈরি করলে কেন? বলতে পারেন না মানে? বলুন, দাবি আছে সন্তানের, বলার নেই? কত লোক দেবতা না খেয়ে বলছে, কেন তুমি কেন তৈরি করে, যদি খেতে দিতে না পারবে? বলুন একটুখানি দিকে থাকুন, উত্তর দিয়ে দেবে, উত্তর দিয়ে দেবে। বরং তিনি কি করছেন জানেন? এই দুহাত বেঁধেছে আগে আমাদের, আমার তো বেঁধেছে, আমি তো বাসন্ড, বেঁধে তার হাত 10 দুর্গার হাত কাকা হয়, দুর্গা কালী আগে জানিস কাকা না, ওই 10 হাত দিয়ে আমাকে পেটাচ্ছে, একবার বেঁধি। তোকে বেঁধে পেটায় না, ঠিক আমাকে আমার মতো পছন্দ দ্বারা তাদেরকে এমনি করে তিনি বেঁধে পেটাচ্ছে। কারণ একটি, আমার একটি দোষ কি? সেখানে চৈতন্য মধ্যে বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতার দেয় সংসার দিয়ে দূর, কবু সঙ্গে উঠে কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাধা যেন নদীতে চলায়। আগে জমিদারি প্রথা চালু ছিল না? জমিদাররা কোনো প্রজারা অপরাধ করলে ধরিয়ে আনতো পাইক পিয়া দ্বারা, এই ওরা পুকুরে চুপড়ে খাওয়া বলতো না, মেরে ফেলতো না, কিন্তু কিছুক্ষণ লিখে মরার আগে আবার তুলতো, আবার দিত, এরকম করতো না? ঠিক মা তাই করছে, আমাকে এমনি করে অপরাধের কারণে ধরে চুবানি খাওয়া হচ্ছে, আমি মেরে ফেলছে না, চুবানি দিয়ে বলে, এই কেমন লাগে, কি বলে এসেছিলি, আর করছিস কি অকাম কুকাম? যদি বলে এসেছিলে মাতৃকপে যখন ছিলি, যে ঠাকুর এবারের মতো আমাকে মুক্তি দাও, সবাই মাতৃকপে ছিলেন না? কোথা থেকে এসেছেন? কিভাবে ছিলেন? মাথা ছিল কোন দিকে? নিচে, পা ছিল উপরে। এই অবস্থায় এখানে থাকতে হয়। এই দুই পারে ছিল দুটো থলি, একটা মূত্র, একটা বিষ্ঠার থলি, তাহলে তার দুর্গন্ধ আছে। তারপরে কি, ওই কৃমি কীট আছে, কুটুর করে কামড়ায় কোমল দেহে, দুর্গন্ধ প্লাস কৃমিকীটের দংশন জ্বালা সইতে না পারে এই হেডফোনে থাকা বাচ্চা কান্নাকাটি করে, গোবিন্দকে ডাকে, ঠাকুর এবারের মতো আমাকে মুক্তি দাও। আর গোবিন্দ এমন বস্তু, ব্যক্তি, যে এই যে কোনো সন্তানের ক্রন্দন তিনি সহ্য করে থাকতে পারেন না দূরে। সে যত অপরাধ হোক না কেন, ওই বলেছিলাম ডাকলেই আসে, প্রথমে বলেছি সে কথা, এসে আমার এই কান্নাকাটি আহাজারি শুনে তিনি তখন বলেছে, ঠাকুর যা ভুল করেছি আর জীবনে ভুল করবো না, এবার গিয়ে আমি তোমার নাম কখনো ভুলবো না, তোমার কর্ম থেকে কখনো আমি বিরত থাকবো না। এখন করছেন কি করছেন? তাই মা এখানে চাকরি করেন গোবিন্দের, ডিউটি কি ডিউটি? আমার মতো পাষণ্ড দ্বারা, গোবিন্দ বিমুখ যারা, তাদেরকে শাস্তি দেওয়া মার ডিউটি। এই যে মাটা জিজ্ঞাসা করে, অভাব দিয়েছে কেন আমার সন্তান তৈরি করে, তুমি উত্তরটা দিয়ে দেবে, চুল ধরে স্তরণে, আরামজাদা কি বলে এসেছিস আর কি করতেছিস, আর আমার কাছে কইবার দিচ্ছিস, তোর আরো শাস্তি দেবে। তুই না বলে এসেছিলি যে তোমাকে ভুলবো না, তুই করেছিস কি এখন? তুই তো তাকে আগে বলেছিস।
কি ঠিক না কথা? তার জন্য মার এই শাস্ত্রী, মায়ের কোনো দোষ নাই। সেখানে বলছেন কৃষ্ণ ভুলি সেই চৈতন্য চৈতামৃত, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয়। মায়া মানে মায়া, সংসার আদি দুঃখ। তাই সংসার দুঃখের কারণ কি? ওই একটি হলো কি, আমি গোবিন্দকে কবু স্বর্গ নরকে ডুবাই। ওই যে স্বর্গ দেয় না আমরা, ওটা আমার পুরস্কার না। নরকে দেয় না আমরা, ওটা আমার পুরস্কার না। রামকৃষ্ণ ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিলেন? দুজন চোখকে ধরে একজনের বেঁধে রাখা হয়েছে লোহার শিকল দিয়ে বেঁধে পেটানো আছে, আরেকজনের সোনার শিকল দিয়ে বেঁধে পেটানো আছে। পার্থক্যটা কি বলেন? পার্থক্যটা কি? জেলের ভিতরে রেখে একজনের সোনার শিকল দিয়ে বেঁধে মারা হচ্ছে, আর একজনের লোহার শিকল দিয়ে বেঁধে মারাতে হচ্ছে দুজনকে। এই হাতে সোনাতে বাঁধা আর লোহাতে বাঁধার পার্থক্যটা কোথায় থাকবে? স্বর্গে দেওয়া মানে সোনার শিকলে বেঁধে পেটানো হচ্ছে, নরকে দেওয়া মানে লোহার শিকলে বেঁধে পেটানো হচ্ছে। এই দেখা, আর কিছু না। তাই স্বর্গ নর কোনটা আমার কাম্য নয়। কবু স্বর্গ উঠে নরকে ডুবায়, দণ্ড জনে রাধাধন নদীতে চুবায়। কতকাল তো হবে ননি শাস্তি দেবেন? ততকাল, যতকাল পর্যন্ত না আমি আমার প্রবৃত্তিটা গোবিন্দ উন্মুখী করবে। আর এই একবার মনুষ্য পেয়েছেন বড় দুর্লভ, দুর্লভ না সুদুর্লভ। বহু বহু জনম পেরিয়ে, বহু মানে লক্ষ লক্ষ জনম পেরিয়ে আজকে আপনি এই মনুষ্য দেহরু নৌকায় উঠেছেন। ভগবান তুলে দিয়েছেন আপনাকে, আপনাকে নৌকায় উঠিয়ে দেওয়া হয়েছে। জানেন তো, শুনেছেন তো, একটা সাগর পেরিয়ে যেতে হবে। কি নাম তা? ভবসাগর। এই তো জানেন তো। এই ভবসাগরটা এত বেশি তরঙ্গ সংকুল এবং হিংস্র জলজন্তুতে সমাকীর্ণ যে আমাদের এই সমস্ত সাগর, এই সাগর আমাদের আছে উপসাগর, বঙ্গোপসাগর, এটা তো সাগর না উপসাগর। আমাদের এই গ্রামগঞ্জে যদি নৌকা চলে, এই নৌকা এটা নেওয়া যায়? এক ঢেউর বাড়িতে একদম ডুবে ভেঙে দেওয়া সারা, তাই না? তাই সেখানে লোহার স্ট্রাকচার দিয়ে জাহাজ তৈরি করে বাসায় কিছু টেকে। ঠিক তাই এই ভবসাগরের তরঙ্গের মাত্রা বুঝে দেখে এবং এখানে যে সমস্ত হিংস্র জলজন্তু আছে তাদের হিংস্রতার কথা ভেবে গোবিন্দরূপ মিস্ত্রি এই মানুষের দেহরূপ নৌকাটা সুকৌশলে করেছেন, যাতে সমস্ত আঘাত সইতে পারে। ঘাত সহ করে তৈরি করেছেন। কিভাবে করলেন তা ভাগবত বর্ণনা দিচ্ছেন। এই দেহরূপ নৌকাটা তিনি কিভাবে করলেন ভাগবত তার বর্ণনা দিচ্ছেন। নিরিদেহং আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্পং গুরুকর্ণ ধারম মায়া অনুকূলেন নবস্বতা ঋতম উমান ভবাদ্দিন তারেচ্ছ আত্মভা। আমরা গলা দড়ি দিয়ে বলি বেটা আত্মহত্যা বলে না, শাস্ত্র বলে না। ওরা কিসের আত্মহত্যা করেছে? ওকে আত্মহত্যা করা বলে না। যে মনুষ্য দেহ পেয়ে, মনুষ্য দেহ নৌকায় চড়ে এই ভবসাগর পেরিয়ে দেওয়ার চেষ্টা বা উদ্যোগ না নিল, ওই বেটাই আত্মহত্যা। স্বাত্মহা। কি সুন্দর নৌকা বলেছেন, দেখেন কি বললেন? প্লবাং সুকল্পং গুরুকর্ণ ধারম, মানে সুকৌশলে এই নৌকাটা তিনি গড়েছেন। যে নৌকাটা শুধুমাত্র দেবতারা পারবে না, গন্ধর্ব যক্ষরক্ষ যারা অন্তর্লিপ্ত আছে তারা কেউ পারবে না। এই সাগর পেরোয়ার জন্য একমাত্র পাতালে যারা আছে তারা পারবে না, কেউ পারবে না। এক কথায় শুধু এই নৌকায় যারা উঠেছে, অর্থাৎ এই নর দেহরূপ নৌকায়, এরাই একমাত্র পেরিয়ে যাওয়ার যোগ্যতা রাখার কেউ রাখে না। বিধায় ওই পাতালবাসীরা হোক, স্বর্গবাসীরা হোক, অন্তরিক্ষবাসীরা হোক এই নৌকায় চড়তে চায় এবং চড়ার জন্য গোবিন্দের জন্য আকুলের প্রার্থনা জানায়। তা বলছেন আমি নৌকা গড়ি দিয়েছি, ঠিক শুধু নৌকা গড়ি দিয়ে ক্ষান্ত থেকে যায়নি, আমি নৌকার একটা উপযুক্ত মাঝি দিয়েছি। কি মাঝি দিলেন? গুরুকর্ণ ধারম। তোমার গুরুকে আমি তোমার
জীবন্তরীর মাঝে করে বসিয়ে রেখেছি। গুরুদেব তো আমার মতো একদম মানুষ, সাধারণ রক্ত মাংস না। গুরু কখনো মানুষ হয় না, মানুষ কখনো গুরু হয় না। গুরু তত্ত্বটা ভালো করে বুঝতে হবে। গুরু কখনো সাধারণ মানুষ নয়। মানুষ গুরু হয় না। গুরু গুরু হতে আলাদা হতে গড়া দরকার আছে। গুরু হয়ে আসে, এই হাঁটুমাটু গুরুতে কাজ হয়। গুরু ভগবান পাঠিয়ে দেয়, ভগবান পাঠিয়ে থাকে, ভগবানই গুরু রূপে আসেন। বলছে আমার চৈতামৃতে, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ধর্মাজ অবতীর্ণ হন। তাহলে কে এলেন গুরু রূপে? কে বানাবে তাকে? গুরু কেউ বানায় না, তিনি নিজে। আমরা কীর্তন করেন না, অদ্ভুত রূপে হলে প্রকাশ, আছে না কীর্তন একটা? এই অদ্ভুত রূপটা কি? ওই গুরু রূপকে বলেছে অদ্ভুত রূপ। কি জিনিসে তৈরি? আমাদের চৈতন্যদেব কি জিনিসে তৈরি বলুন? আমার আঙুল দিয়ে তাকান, কটা আঙুল এখানে? দুটো। আমাদের চৈতন্য সত্তা দুটো সত্তা দিয়ে তৈরি। কি বলুন তো, জানেন সবাই? রাধা কৃষ্ণ। চৈতন্য মানে কি? রাধা কৃষ্ণের মিলিত রূপ, দুজন মিলে চৈতন্যদেব হয়েছে। ঠিক গুরুদেব এমন করে দুটো সত্তা দ্বারা সত্তায়িত। কি কি মনে রাখুন? গুরুদেবের ভিতরে আছে ভক্তি ভাবিত ভগবত সত্তা এক, দুই ভক্তি ভাবিত ভক্ত সত্তা। ভগবত সত্তা ভক্ত সত্তার মিলনে গুরুরূপ সত্তার আবির্ভাব। তাই গুরু সাধারণ মানুষ হয় না। মনে রাখবেন, গুরুদেব খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের পতাশ্রয় বলা যায়। এই যে বঙ্গোপসাগরে আপনি সমুদ্রে যারা গেছেন জানেন, ওই যে বয়া ভাসতে থাকে। আচ্ছা, বয়া ভাসে শিকল দিয়ে বাঁধা ভাসে, তখন কোনো জাহাজ পাত ডুবে যায়, ওই ওখানে ধরে ওটাকে দড়ি কিছু বেঁচে থাকা যায়। সাগরে যেমন ওকে পতাশ্রয় বলা যায়, পতাশ্রয় করে রাখা হয়েছে। ডুবন্ত জাহাজ থেকে যে সমস্ত নাবিকেরা বাঁচতে চায়, ওই বয়ার কাছে দিয়ে তাকে ধরে কিছুক্ষণ হলেও তারা বেঁচে থাকতে পারে। ঠিক এমনি করে এটা একটা ভবসাগর, এখানে পথাশ্রয় থাকবে না। এখানে পথাশ্রয় হচ্ছে, বইয়া হচ্ছে ওই গুরুদেব। আপনাকে বাঁচতে হলে এই ভবসাগরের উত্তল স্রোতে তরঙ্গে জন্যে ভগবান এই সাগরে এমনি করে পথাশ্রয় রেখেছেন, তাকে বলা হয় গুরুদেব। আপনাকে গুরু চরণে যেতে হবে, ওই পথাশ্রয়কে আশ্রয় আপনাকে করতেই হবে। যদি আপনি এই ভবসাগরের উত্তল তরঙ্গ প্লাস হিংস্র জলজন্তুর আক্রমণ থেকে রেহাই পেতে চান। এই ভবসাগরটা কেমন একটা পরিচয় দিই আপনাদের। এই সাগরটার কত বড় ভয়ঙ্করত্ব এটা একটু দেখুন। এটা মহাভারতে প্রকাশ করা হয়েছে, ভাগবত আছে। সেটা কি বলছেন? বেদব্যাস এটি বলছেন যে একজন, আপনার পিছনে শুনতে পাচ্ছেন কথা বাবুরা? একজন পরিব্রাজক মানে ঘুরে বেড়ান, তিনি কখনো, যেমন নারদ মুনি কখনো এক জায়গায় থাকে না, যেমন সুখদেব কখনো এক জায়গায় থাকে না, এরকম। তা তিনি ঘুরতে 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 একদিন একটা অত্যন্ত ঘন সন্নিবেশিত জঙ্গল, মানে লতা গুল্মে দ্বারা এত বেশি ঘন সন্নিবেশিত যে সেখানে কোথায় খানাখন্দ আছে কি নেই ওটা বোঝার কোনো উপায় নেই। তা আপনি ঢুকে পড়েছেন। এখন ঢুকে যখন পড়েছেন তখন বেলা আর বেশি নেই, তাহলে অল্পক্ষণ পরে বেলা ডুবে গেছে। যেই বেলা ডুবে গেছে জঙ্গলটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আর যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, রাত রাত হয়েছে, তো বাঘ, সিংহ, হায়না এরা গর্জন শুরু করেছে। এদের গর্জন ধ্বনি শুনিয়ে উনি বুঝতে পেরেছেন, আমি তো ভুল পথে এসেছি, তো আমি তো জঙ্গলে ঢুকে পড়েছি, তো তাহলে আমার উচিত না সামনে এগুলো, বরং বেরিয়ে দেওয়াই উচিত। এই ভেবে উনি যে পথে ঢুকেছিলেন সেই পথে পিছন থেকে বেরিয়ে আসতে চেয়েছেন, সে দেখে বেরোবার আর পথ নেই। ঢুকেছেন কিন্তু একটু আগে, 5 মিনিট কি 10 মিনিট আগে, বেরিয়ে আসতে যে আর পথ পেতে পারছে না। কেন? বিশাল একটা রমণী এই দুহাত বেষ্টন করে সমুদ্র জঙ্গলটাকে এমনি করে ঘিরে রেখেছে। তার একেবারে 2 হাতে বেষ্টনের ভিতরে জঙ্গল, আর কোনো ফাঁক নেই যাওয়া। ফলে বেরোতে না পেরে ত্রাসিত হয়ে, ভয় যখন মানুষের লাগে তখন মানুষের বিবেক থাকে বলুন, দৌড়ায়। কোথা থেকে দৌড়াচ্ছে তা কিন্তু সে নির্ণয় করতে পারে না। খানায় খন্দে কাটা নিচিকে আসে না আসে
এ দেখার কোনো সুযোগ কিন্তু তার তখন থাকে না। তেনারও ছিল না। উনি শুধু দৌড়াচ্ছেন একেবারে ত্রাসে। এখন দৌড়তে দৌড়তে এই জঙ্গলের ভিতরে ছিল একটা বিশাল গর্ত, খুব বড় পরিসরের এবং গভীরতা অনেক, কিন্তু উপর থেকে বোঝার কোনো দৌড় ছিল না। ওই গর্তের দুই পাশে দুটো গাছ ছিল, বৃক্ষ ছিল। সেই বৃক্ষের সঙ্গে সৃষ্ট লতা পাতা এমনভাবে গর্তের মুখটা আচ্ছন্ন করে রেখেছিল যে সেখানে যে গর্ত আছে এটা বোঝার কোনো সুযোগ ছিল না। তিনি সমতাল ভেবে দৌড়াচ্ছেন, শুধু দৌড়াচ্ছেন, দৌড়তে দৌড়াতে ওই গর্তের ভিতরে দিয়ে পড়েছেন। বলুন, দৌড়তে দৌড়তে যদি মানুষ পড়ে, মাথা কোন দিকে যায়? নিচে যাবে, যাবে না? তার মাথা গেছে নিচে, কিন্তু একদম নিচে পড়েনি। ওই যে লতাগুলো দৌড়িয়ে আছে গাছের সঙ্গে, তাতে বেঁধে অর্ধ ঝুলন্ত অবস্থায় মাঝপথে আটকে আছে, ঝুলে আছে। অনেকক্ষণ দৌড়েছেন তো খোকা, তুমি একটু এবার মাইক দাও। কারণ তো কিন্তু হাতে সময় আছে, আর সময় তো হাতে নেই। একটা পর্ব আছে তো পিছনে, সেদিকে খেয়াল করতে হবে তো। 15? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর 20 মিনিট পাচ্ছি। তা বলছে অনেকক্ষণ দৌড়াইছে তো, তাহলে একটা ক্লান্তি শ্রান্তি আর এসে গেছে, হাঁপাচ্ছে, ওই দুরন্ত অবস্থায় হাঁপাচ্ছে। এই হাঁপানিটা একটুখানি হ্রাস পেলে, তাই তো এই গর্তটা কত কত গভীর একটু দেখি। কোন রকমের মাথাটা নিচের দিকে একটু চোখটা সেই আছে, বড় সম্পনা দেখে বিশাল একটা সাপ, কালো, এত বড় মুখ, হা করে রয়েছে, সমস্ত গর্তটা দূরে রয়েছে। মানে পড়তাম যদি তো এই সাপের পেটের মধ্যে, ওর স্বপ্না ভাগ্যিস পড়িনি, ওই তো থাকা যাবে না তো, কারণ ওই সাপটা মাথার উপর সবল মারতে পারে তো, স্বভাব কিছু না। তাহলে এখান থেকে ওঠা তো উচিত। এই লতাগুলো ধরে ধরে আস্তে আস্তে মাথা যেই একটু উপরে দিয়েছে, তাকে আর এক মহাবিপদ। ওটা ছিল বিপদ, এবার মহাবিপদে কিরকম, আর এক অদ্ভুত জানোয়ার আসছে, তার 12খানা পা। কি দেখেছেন নাকি 12 পেজ দিয়ে? দেখেছেন কেউ? শুনেছেন কোনদিন? আজকে শুনেন। 12খানা পা, 6খানা মাথা, মানে 6টা মুখ। এই দ্বীপটা আসছে, গুটি গুটি পায়ে গিয়ে লক লক করে দিবা থেকে লড়াধরি করছে, জানান দিচ্ছে ক্ষণকাল অপেক্ষা করো, ক্ষুধার্ত আমি তোমাকে খাবো। কয়েক পা এগিয়ে গেলেই তোমাকে পাচ্ছি, তোমাকে পাবো, ক্ষণকাল অপেক্ষা করো, আমি আসছি, তোমাকে খাবো। দেখি মাত্র সর্বনাশ, কিছু উঠেনি। তাই নিচে পড়লে কোথায় সাপ, উপরে উঠলে কোথায় ওই দিক। মরিছে তো, মৃত্যু তো অবধারিত। তাহলে যতক্ষণ বাঁচে এইভাবে থাকি, তারপর থেকে আর একদিন কি বিপদ, লতাতে ঝুলে আছে থাকি, কিন্তু দেখে যে দুটো ইঁদুর পাল্লা পাল্লে দিচ্ছে। একটা ইঁদুর এই গাছের শিকড় কাটছে একটা, এ যদি একটা কাটে, এ কাটছে দুটো, এ যখন দুটো কাটছে এ কাটে 4টি, এ যখন 4টি কাটে এ কাটে 8টা। পাল্লা দিয়ে শিকড় কাটাকাটি জোতলে বুঝে নিল, আজ নাও কাল শিকড় কাটা হয়ে যাবে, হুড়মুড় করে আমাকে করতে হবে ওই সাপের মুখের মধ্যে, ঘাড়ে না মুখের মধ্যে, হা করে রয়েছে, পথ আর নেই পালাবার, এবং সমস্ত গর্তটা দূরে রয়েছে। তাহলে মৃত্যু আমার অবধারিত। এখন এর ব্যাখ্যা দিয়েছেন মহামনীবেদে ব্যাস। এই জঙ্গলটা হচ্ছে, আমরা সংসারকে বলি না, একটু ভালোবাসা বলি না, সংসার অরণ্য কি বলেন না আপনারা? অরণ্য মানে কি? বন, জঙ্গল। তা জঙ্গলে তো থাকে আপনার হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, সিংহ থাকে। এই সংসারে এগুলো আছে নাকি? তাহলে কি অরণ্য কেন বলা হলো? হ্যাঁ, এই বাঘের মতো বাঘ নাকি, এর থেকে হিংস্র বাঘ সংসারে আছে। কেন? বাঘ ক্ষুধা পেলে খায়, ক্ষুধা না পেলে খায় না। মনে রাখবেন, সিংহ 12 বছর অন্তর সিংহের সঙ্গ নেয়, তার আগে নয়।
ধর্ম আছে। মানুষের ধর্ম আছে বলুন? না মানুষের ক্ষুধা লাগে না, ও খেতেই থাকে, শুধু খেতেই থাকে, শুধু ক্ষুধা টুধা লাগার প্রয়োজন নেই বলুন? বাঘ তো ক্ষুধা লাগলেই খায়, না লাগলে খায় না। সিংহগুলো 12 বছর অন্তর সিংহের সঙ্গটা তার আগে নয়। কি ধর্ম তাদের আছে দেখুন, পশু হলেও। তাই বলছে মানুষের ভিতরে মানুষ এদের থেকে বরং আরো হিংস্র। তাই বলা হয়েছে এটাকে, এটা একটি অরণ্য মানে বন জঙ্গলের সম্পূর্ণ করেছে। এখানে কেউ তোমাকে ভালোবাসছে না, এটাকে তাকে ব্যাখ্যা দিয়েছি। সবাই তোমার কাছে পেতে চায়, খেতে চায়, তোমাকে শোষণ করতে চায়, করছে, শোষণ করছে। বলুন তো, আপনার স্ত্রী আমাকে ভালোবাসে, খুব ভালো। আচ্ছা, আপনি তার দাদা চাহিদা, ওই চাহিদাগুলো দেওয়া কমিয়ে দিন তো, দেখুন তো ভালোবাসাটা কতক্ষণ থাকে। কি বলুন, থাকবে? বুঝে দেখুন। তাহলে সে যদি দিতে পারেন তাহলে আপনি ভালো স্বামী, না পারলে ভালো না। ওই স্ত্রী ঠিক তেমনি, তুমি দেখো না ওদের বউগুলো কি করে সেবা করছে স্বামীদের, খেতে বসিয়ে বাতাস দিচ্ছে, মশা মেরে দিয়ে কত কি করছে, তুমি কি করো বলো না? ওই যদি করতে পারতেন তাহলে ভালো স্ত্রী হতেন, আর করতে পারতেছে না বলে ভালো না। তাহলে সবাই পেতে যাচ্ছে এমনি করে, এত দুটো কথাই বললাম, এমনি করে। তাই বলে যে ওই অরণ্য তো বরং ভালো, এটা মহা অরণ্য, সংসার অরণ্য বলা হয়েছে। আর ওই যে গর্ত, ওই গর্ত রাজ্যে এই সংসার অরণ্যের পথে আমরা চলেছি কতকাল ধরে, সেই কোন অনাদিকাল থেকে চলছি। এই চলার কোনো বিরতি নেই, শেষ নাই। এবং মাঝে মাঝে গর্তে পড়তেছি, কারণ শব্দটা তো সমতল না, মাঝে মাঝে গর্তে পড়তে কিরকম। আজকে মনুষ্যরূপ মা তিনি গর্ভে পড়েছিলাম, এই গর্তে, কি তাই না? ওই কিভাবে পড়েছিলাম, মাথা কোন দিক ছিল? হ্যাঁ দেখেছেন তো, প্রমাণটা দিচ্ছে। এখান থেকে দিয়ে আবার হয়তো কোনো ছাগলের গর্ভে পড়তে পারি, কোনো গাছের গর্ভে পড়তে পারি, পর্ব দৌড়াচ্ছি, মাঝে মাঝে এমনি করে গর্তে এমনি করে পড়ছি। এইভাবে চলছে আমার পথের চলা। এখন এই যে অবস্থা আমি পতিত হয়ে আছি, এই পথ চলা তো কোনো শেষ হচ্ছে না, অনন্ত কাল ধরে চলছে। ওই যে আপনি শ্রাদ্ধ করেন না, শ্রাদ্ধ করে ব্রাহ্মণ ঠাকুর কি বলে, আপনার বাবাকে ওই কি বার করে দেয়? হ্যাঁ, বৈতরণী বলে না, কোনো তরণী বার করে না। ওদের বলে সে ভুল বলে, জানে না তাই বলে। শ্রাদ্ধ মানে কিছু নয়, একটা রিভলভিং প্রসেস, ঘূর্ণায়মান প্রক্রিয়া। ঘুরপুরে এখানে এদের তত্ত্ব আমি এখন আর বলতে যাচ্ছে না। শ্রাদ্ধ মানে ঘূর্ণায়ন প্রক্রিয়া, ঘুরে ফিরে আবার এখানে আসতে হয়, যেদিন সময় পাবো সেদিন বলবো। তাই শ্রাদ্ধ যদি এই হয়, কোনো কাজ না, এর ভিতর মুক্তির কোনো ব্যবস্থা নাই। শ্রাদ্ধ মুক্তির কোনো ব্যবস্থা নেই, কালচক্রের আবর্তন থেকে মুক্তির কোনো ব্যবস্থা শ্রাদ্ধের ভিতরে নাই। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদেরকে এমনি করে অনন্তকাল ধরে এমনি করে সংসার অরণ্যে এমনি করে দৌড়াতে হবে? না, দিতে হবে। যদি আপনি এর থেকে বেরিয়ে আসার পথে না হতেন তাহলে হবে। তা সেখানে শাস্ত্র বলছে, হ্যাঁ বেরিয়ে আসার একটা পথ আছে। এই সংসার অরণ্যের চলা থেকে, ভ্রমণ পরিভ্রমণ থেকে বেরিয়ে আসার একটি রাস্তা ভগবান শাস্ত্রে নির্দেশ করেছেন। কি বলেন সেখানে? বলছেন, যাবৎ ভ্রমন্তি সংসারে পিতরা পিণ্ড তৎপরা, যাবৎ সদ্বংশ সুত গোবিন্দ ভক্তিযুক্ত নৌজায়ক। যে কাল অবধি সংসারে কোন গোবিন্দ ভক্ত পুত্রের জন্ম না হবে, সেকাল অবধি ওই সংসারের কারণই যারা গেছে, আসে, সামনে যাবে, আসছে, কারোরই কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাবৎ ভ্রমন্তি সংসারে, তাবৎ কাল অবধি সংসারে ঘটবে, যাবৎ কাল অবধি সংসারে কোনো কৃষ্ণভক্ত সন্তানের জন্ম না হবে। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বৈষ্ণব দর্শনের 2য় খণ্ডে লেখা আছে, সেখানে বলছেন ভক্ত 3 রকম আছে, উত্তম, মধ্যম, অদম। অদম ভক্ত হয় না,
ভক্তের কোনো জন্ম হয় না, মনে রাখবেন, আবির্ভাব ঘটে কুল উদ্ধারের জন্য। ভক্তের কোনো জন্ম হয় না কর্মের দ্বারা, ভগবান পাঠায় দাও ওইগুলোকে উদ্ধার করিয়ায়। এই আছে ঘটনা। আমার ভক্তরা আর কোনো জন্ম নেই। তা বলছে যদি কোনো বংশে বা কুলে কনিষ্ঠ ভক্তের আবির্ভাব ঘটে, তার একার প্রভাবে তার জন্মের আগের 3 পুরুষ প্লাস পরের 3 পুরুষ বিনা কৈফিয়তে উদ্ধার হবে। তারা যত পাষণ্ড হোক না কেন, কোনো কিছু আসে যায় না। যদি সংসারে মধ্যম শ্রেণীর ভক্তের আবির্ভাব ঘটে, তার প্রভাবে ওই সংসারে তার আবির্ভাবের আগের 14 পুরুষ এবং তার দেহান্তের পরের 14 পুরুষ বিনা কৈফিয়তে উদ্ধার হয়ে যাবে। আর যদি উৎকৃষ্ট ভক্তের আবির্ভাব ঘটে, তাহলে তার প্রভাবে তার আগের 100 পুরুষ এবং তার মৃত্যুর পরে 100 পুরুষ বিনা কৈফিয়তে উদ্ধার হয়ে যাবে। আপনারা এর আগে, এখন তো পাসপোর্টের প্রচলন হয়েছে, এর আগে ব্ল্যাকে দিতেন না? কার মাধ্যমে দিতেন? দালাল। পুলিশের ধরলে বলতো, এই আপনি কার লোক, অমুকায় চলে যাও, চুক্তি আছে। কি বলতো না? এটাও চুক্তি আছে। কার লোক? প্রহ্লাদের লোক, চলে যাও। কতজন ছাড়া হবে? 100 জন লোককে ছাড়া হবে। তার আগে মানে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, 100 জন চলে যান। সামনে কতজন? তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তাদের 100 জন চলে যান। প্রহ্লাদের লোক। যত ভাষণ কোনো ঘটনা নেই, দালাল, চুক্তি আছে। তাই যে কাল অবধি পর্যন্ত না সংসারে কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে, সেকাল পর্যন্ত উদ্ধারের কোনো রাস্তা নাই। মনে রাখবেন, কোনো কিছু কোনো কাজ হবে না। সে কাজের মাঝে একমাত্র গোবিন্দ, আর কেউ নেই। কে বলেছেন? ওই যে মায়ের পায়ের তলে বাবা আছে না, ওই বাবা বলে দিয়েছেন। কি বলছেন তিনি? বলছেন বলছেন কাকে দিকে? ওই কর্ণকে বললেন, তমেব বিদিত্তা অতিমৃত্যু নান্য পন্থা। সময়টি বলে যাবেন, তমেব বিদিত্তা অতিমৃত্যু নান্য পন্থা। বাবা বলছেন, শুনে রাখো কর্ণ, তাকে জানলেই কেবল এই মৃত্যুময় কালচক্র থেকে উদ্ধার পাওয়া নান্য পন্থা, আর কোনো পথ নাই। বাবা বলছেন, বাবার মুখের বাণী। এটাকে ক্লিয়ারিফাই করেছেন নারদের সঙ্গে আরো বেশি করে। কি বললেন সেখানে? নারদ, ছোট একটা মাথা, তোমার এত কথা জিজ্ঞাসা করতে যাও কেন? 1 লিটার বোতলে 2 লিটার জল ধরে? ধরে না। ব্রহ্মাণ্ডের খবর তুমি নিতে দাও কেন? একটু জেনে রাখো। কি বলছেন? বলছেন বহুরাঙ্কি মুনি শ্রেষ্ঠ বিনাতাব্য নতুন। এক কথা বললেন, এত কিছু জানবার দরকার নেই, এটুক জেনে রাখো, বিনাতাব্য তিনি ছাড়া জগতে কিছু না। বাবা বলছেন, একটু দেখুন গ্রন্থরাজি কি অমৃত নিয়ে এসেছেন, আর প্রতিদ্বন্দ্বে রাখা হয়েছে। সনাতন শাস্ত্র অমৃতময়, অমৃতের মহাসাগর। একটু ডুব দিয়ে দেখুন। ভেসে ভেসে চললে হবে না, একটু ডুব দেন, দেখবেন যত যত তলায় যাবেন তলিয়ে আরো বেশি অমৃত তৈরি হবে। এই যাই হোক, বলছে যে তিনি মেলা কিছু নাই। শ্রী দশীর লক্ষণ সর্বং রাধাকৃষ্ণ মায়ং জগৎ। বাবা বলছেন, এই জগতে শ্রী অসিত মানে স্তবরঙ্গম, যা কিছু দেখছো সব রাধাকৃষ্ণময়। ইত্যং সর্বং তৈরিব বিভূতি বিদিত্তা নারদ। এটা জেনে রাখো, যা কিছু দেখছো এটা কি গাছ? আম গাছ না? আম গাছ না? সকলেই সবকিছুই গোবিন্দের বিভূতি মানে প্রকাশ। এটাও গোবিন্দের প্রকাশ, কুকুরটাও গোবিন্দের প্রকাশ। তিনি বহুরূপে প্রতিভাত আছেন। এটাকে বিবেকানন্দ এক লাইনে বলেছে, বহুরূপের সম্মুখে তোমার হারিকতা প্রতিষ্ঠা। এই শ্লোকের ব্যাখ্যা এক লাইনে করে, বহুরূপের সম্মুখে তোমাদের কোথায় যাচ্ছে খুঁজতে ঈশ্বরকে, কিন্তু তোমার সামনে বহুরূপে বিরাজমান আছেন, তুমি দেখতে পাচ্ছ না। চোখটাকে ফোটাও, তোমার চোখ তো ফোটে নাই। এই চোখ দিয়ে দেখা যায় না, যে চোখ দিয়ে দেখতে তোমার সে চোখ এখনো উন্মিলিত হয়নি।
সেই জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটাবে তখন দেখতে পাবে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। তাই বলছেন যে যারা কিছু দেখছো জগতে সবকিছু গোবিন্দের বিভূতি বাবা বলে দিলেন। তাই মা বলছেন, মা দাঁড়িয়ে উপরে বলছেন, বাবা ভাবছো জগৎ মাতা এটা ঠিকই আছে, কিন্তু জগৎ মাতাতে আমি হয়েছি কি করে তা তো জানো না, খোঁজ রাখো না। ওই গোবিন্দ আমাদের শক্তির যোগান দেয়, তাই নিয়ে আমি জগৎ মাতা, আমি আমার পরিচয় গোবিন্দের রাধা মাধবের চরণ সবাই নিযুক্ত দাসী মাত্র আমি। মা বলছেন কি বললেন সেখানে, বলছেন আচ্ছা বলছেন তব বৎসী রাধা হংরাসে বৃন্দাবনে বনে মহালক্ষ্মী বৈকুণ্ঠে তৎ পাদ পদ্ম অর্চনে রতা। বলছেন মা নিজের মুখের বাণী, আমি রাধা মাধবের চরণ যুগল সেবনে নিবেদিতা দাসী। তাই সন্তানকে বলছে, শোনো মারিচ মা যদুস্তা তোমার শ্যাম পট কিঞ্চন গোবিন্দিতি হরের নাম গেয়ং গায়স্য নিত্য। বাবা তোমরা তো হিন্দু মানুষ বললে তো শুনবা না, 12 মাসে 14 পর্ব না তোমার পেটে পাত হজম হয় না কি, তাই না? হিন্দু মানে এই বহু ভাষক ব্যভিচারিত্ব ঢুকে গিয়েছে। ভাষাটা খারাপ হলো, গোবিন্দ ব্যবহার করছেন তাই করলাম। ব্যভিচারী মানে কি বলুন? এক মা কজন স্বামী থাকে? একদম। যদি সেই মা গোপনে গোপনে নজর তো অন্যদিকে যায়, তার কি বলি? ও ব্যভিচারী। ব্যভিচারী মাথায় কেউ ভালোবাসে? তার দেখা হবে সংসারে? হবে? যেমন মায়েরও হবে না, বাবাও ব্যভিচারী হতে পারে, শুধু মায়েদের দোষ না। এই বলে ব্যভিচারী। তো ভগবান বলছেন তুমি ব্যভিচারিত্ব দোষ থেকে তুমি নিজেকে বাঁচাও। ততক্ষণ পর্যন্ত ব্যভিচারী থাকবে আমার কোনো হেল্প তুমি পাবে না। জমাং এই যে মা তোমাকে বেঁধেছে, তোমার ব্যভিচারিত্ব দোষ জন্য বেঁধেছে তোমার। আমি অন্য দেবতাদের পূজা করতে বারণ করিনি, কিন্তু আমি বলছি একজনকে ধরে থাকেন, যাকে ধরছেন তাকে ধরে থাকেন। সে মুক্তির দাতা না হলেও মুক্তির ব্যবস্থা করে দিতে পারবে, আছে প্রমাণ। আমি সেটা এখন দেওয়ার টাইম হাতে নেই। আপনি একজনকে ডাকেন, যাকে ধরবেন তাকে, মাকে হাতে মাকে ধরবেন, আমি আর কিছু চিনি না। বাবাকে তো বাবাকে ধরবেন, আপনি আর কিছু চিনি না। আমি দুপুরে একজন, রাতে একজন, সকালে একজন, এই কেমন কি কি নিয়মে আপনাদের কেউ কথা শুনবো জানি বেটা কোনটা ও নারী ব্যবচারী কি বলবে না? তাকে যেমন আপনারা ভালোবাসে না, কেউ ভালোবাসে না, গোবিন্দ মা তাই অন্যকে দেখে ভালো জানি। ও বেটা আমার এখন ডাকছে, তাই কেউ সকালে হলে 8 জন ডাকবে না, জানে। তাই আপনার এই ডাকে কোনো কাজ হবে না। ভুল বলছে না কি কথা? এটাই তো আমাদের দোষ। ভগবান বলেছেন যোমাং অব্যবিচারেণ ভক্তি যোগন সেবতে সগুণান সমুদ্রিতান বলতে, যে আমাকে অব্যবিচারণী ভক্তির সেবা করে সেই কেবল এই যে মা দুর্গা বেঁধেছে, মা কালী বেঁধেছে আমাদেরকে, এই বাঁধন থেকে মুক্তি লাভ করতে পারে। ব্যভিচারিত্ব দোষ আগে পরিহার করতে, এই ব্যভিচারিত্ব দোষ পরিহার করতে হবে। তাই যে কথা বলছিলাম, এই অব্যবিচারণী নিয়েই তাকে ডাকতে হবে। আপনি যাকে ইচ্ছা তাকেই জীবনের যা কিছু সব সমর্পণ করে দেন। রামকৃষ্ণ মা ছাড়া জানতো না, আপনার বামাকৃষ্ণ মা ছাড়া জানতো না, রামপ্রসাদ মা ছাড়া জানতো না, এরকম না। আর হনুমান রামচন্দ্র ছাড়া জানতো না। এটুকু বলে আমি শেষ করি, আমার হাতে টাইম 5 হয়ে গেছে, তবু আমি টুকুন বলি, 1 মিনিট টাইম আছে। এক সময় গোবিন্দ তখন এই ব্যভিচারিত্বটা কি, একনিষ্ঠতা কাকে ভগবান বলেছে? একনিষ্ঠ আমাকে সেবা করো, অনন্য চিন্তই আমাকে সেবা করো, চিত্ত অন্যদিকে দিও না। দিলে ব্যভিচারিত্ব এসে যায়। যাকে ডাকবে তাকেই ডাকবে, অন্য কাউকে না। কিন্তু কাউকে তুমি ঘৃণা করবে না, ছোট ভাববে না। তোমার মন প্রাণ তুমি এক মন কদমকে দেওয়া যায়, একজনকে। যাকে তোমার প্রাণ তুমি তাকেই দাও।
পারের মালিক একমাত্র গোবিন্দ হলেও মা কালী তোমার পারের ঘাটে পৌঁছে দিতে পারবে। বাবা পারের তার প্রমাণ সত্ত্বে আছে, আজকে দিতে পারলাম না। দেখি এটা বলি, এই একনিষ্ঠতা কাকে বলে ভগবান দেখিয়েছেন লীলায় ভাগবতে। গোবিন্দ তখন আছেন দ্বারকা লীলায়, তিনি গরুড়কে বলেন দাও ওই হনুমানকে ডেকে দিয়েছে। হনুমান মানে ওই চেতা যুগের, উনি কিন্তু বেশি আছেন, কারণ উনি অমার তো, চার যুগ অমার, তাহলে এখনো বেশি আছেন। আছেন কোথায়? ওই কিং পুরুষ লোক বলে একটা লোক আছে অন্তর্লোকে, কোথায়? শাস্ত্রে শুনেছে এই পর্যন্ত লোকান আছে দেখিনি। হনুমান তো গরুর তো বহা বলি উড়ে গেছে সেখানে। হনুমান বলছে রাম 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 নাম চক্ষু মিলিত করে রাম নাম করেছে। প্রভু আপনাকে ডাকছে আমার প্রভু গোবিন্দ। কে কার কথা শুনে রাম 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 বলে দিচ্ছে, কেউ কোনো ভূক্ষেপ নেই। গরুর ভাবছে এ কি জানোয়ার, বুনো পশু। হ্যাঁ, গোবিন্দ ডাকতে শুনি তো বাবা দৌড়াই কুল পায় না, মা দৌড়াই কুল পায় না, কি তাই না? গোবিন্দ ডাকছে আমাকে, আর এই বেটা বুনো পশু এই গোবিন্দের মর্যাদা জানা না নিশ্চয়ই, তাই ভ্রুক্ষেপ করছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে দৌড় করে ধরে নিয়ে যাবো। দৌড় করে ধরে নিয়ে যাবে বলে হনুমান একটু কাছাকাছি যেই গেছে, আর এই বাম হাতের ছোটার মধ্যে একটা ধাক্কা না একটা খোঁচা মেরেছে মাত্র হনুমান। এই খোঁচা খেয়ে সেই কোথায় কিন্তু সেখান থেকে ছিটকে এসে গোবিন্দ যেখানে বসেছিলেন দ্বারকায় তার চরণ তলে পড়েছে। ছটপট ছটপট এত দূর থেকে ছিটকে পড়েছে তো গোবিন্দ হাসতেছে, কি গরু একটু বল দেখাতে গেছিলে বুঝি, বলতেছে হ্যাঁ ঠাকুর ভীষণ ভাবে। কেন, কি ঘটেছে কি? ঠাকুর সে তো ভ্রুক্ষেপ করলো না, বললাম আপনার কথা, বলেনি ভ্রুক্ষেপ করেনি না। যাও আবার যাও, দূর শুনবে না, শুনবে তুমি যাও। এবার দিয়ে বলবে আমার নাম বলবে না, বলবে রাধীব লোচন রামচন্দ্র আপনাকে ডাকছে। গরু গেছে দিয়ে প্রভু রাধীব লোচন রামচন্দ্র আপনাকে ডাকছে। যেই শুনেছে রামচন্দ্র ডাকছে, সঙ্গে সঙ্গে হনুমান যোগ বলে উড়িয়ে এসে তখন ঠাকুর বলছে রূপকে নেই, তুমি শিগগির চলে এসো, এ রূপ ধরলে আর হবে না, আমি রাম রূপ ধারণ করছি, তুমি সীতা হও। বলে না আমি প্রভু আমি সীতা তো হতে পারি না, আমার যোগ্যতা নেই। শিগগির সত্যভামাকে ডাকো। সত্যভামা আসলেন, সীতা হয়ে বামে দাঁড়ালেন, হনুমান এসে স্তব স্তুতি করতে লাগলেন। রামচন্দ্র কিন্তু কলা, কলা মানে বোঝেন তো, গাছের ডাল, তার ডাল, তার কি বলে প্রশাখা, শাখার পরে কি প্রশাখা না? রামচন্দ্র যে গোবিন্দের অংশের অংশ, হনুমান তাকে ধরে আছে, মূল যে ডাকছে তাতে কি তার কোনো ভ্রুক্ষেপ নাই, আমি যাকে চিনি তাকেই জানি। ভগবান এই লীলা দ্বারা জগৎকে দেখিয়েছে একনিষ্ঠতা বলতে কাকে। তাহলে আর হাতে সময় নেই। আজকে যে পাঠ শুনলেন